দেখো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে লেজারের একটা বেসিক একটা কনসেপ্ট দিয়েছিলাম এবং বেশ কিছু সিম্পল জার্নাল তুলেছিলাম। সিম্পল জার্নালে লেজার পোস্টিং কি করে করতে হয় সেটাও শিখিয়েছিলাম এবং কম্পাউন্ড জার্নালে লেজার পোস্টিং কি করে করতে হয় সেটাও শিখিয়েছিলাম, ঠিক আছে। এবং প্রথমে একটা বড় একটা অঙ্ক তুলেছিলাম, সেখান থেকেও লেজার পোস্টিং শিখিয়েছিলাম, লেজারের দাগ কীভাবে কাটতে হয় সেটাও বুঝিয়েছিলাম, আর জার্নালে তো অনেক অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে লেজারের আর একটা অঙ্ক করাবো, ঠিক আছে। অর্থাৎ লেজারের আজকে ফাইনাল ক্লাস হবে। লেজার বেশি করে লাভ নেই, লেজার 3-4টে প্র্যাকটিস করলেই যথেষ্ট। অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হবে লেজারটা কীভাবে পোস্টিং হয়। জার্নালের তুলনায় লেজার অনেক ইজি। জার্নালটা যদি আমরা ঠিক করে করতে পারি লেজার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, শুধু জানতে হবে কোথায় কীরকমভাবে পোস্টিংগুলো করতে হয়, ঠিক আছে। তো আজকে আমি হোয়াইট বোর্ডে আসিনি, তার কারণ আগের দিন আমার খুব প্রবলেম হচ্ছিল হোয়াইট বোর্ডে লেজার করতে, ঠিক আছে। লেজারের অঙ্কগুলো হোয়াইট বোর্ডে করতে প্রবলেম হচ্ছিল, কারণ না আজকে যেই জার্নালটা করাবো তার লেজার থাকবে খুব সম্ভবত 10টার বেশিই থাকবে লেজার, ঠিক আছে। তো আর এতগুলো লেজার একটা হোয়াইট বোর্ডে ধরবে না, ঠিক আছে। তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি খাতায় আসলাম এবং দেখাতেও পারবো কিরকমভাবে কি দাগ কাটতে হয় খাতায়, সেটাও তোমাদের দেখাতে পারবো। তো চলো, জার্নালটা তোমরা নিশ্চয়ই ভালো মতন পারো, আর আমার না পারলে কোনো অসুবিধা নেই, আমাদের চ্যানেলে অনেক জার্নাল করে দেওয়া আছে, সেই জার্নালগুলো দেখো, তোমরা বুঝিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই অঙ্কটা একটু স্পিডেই হবে। কোশ্চেনটা পড়ছি দেখো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই যে এই কোশ্চেন যে পড়বো, এখান থেকে জার্নাল করব, জার্নালের পর লেজার করব, এবং লেজার থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। লেজার থেকে কি করে ট্রায়াল ব্যালেন্স করতে হয়, এমনি ট্রায়াল ব্যালেন্স তো সেপারেট ভিডিও করবোই, পরীক্ষায় কিরকম ট্রায়াল ব্যালেন্স দিতে পারে সেরকম অঙ্ক করিয়ে দেবো, কিন্তু লেজার থেকে কি করে ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেটাও শিখিয়ে দেবো। তো যাই হোক, কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ অপূর্ব অ্যান্ড পোস্ট দেম ইনটু লেজার অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স দেম। তো এই বলে দিয়েছে। তো চলো, কোশ্চেনটা আশা করি তোমরা খাতায় টুকে নিয়েছো। এবার আমরা অঙ্কটা করছি, এক একটা করে তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা জার্নালের দাগটা কেটে নেব। দেখো জার্নালের দাগ কাটছি, দেখতে পাচ্ছ তোমরা। আশা করি দেখে নিয়েছো কেমন দাগ কাটতে হবে। এবার লম্বা একদম দেখেছো, একদম পুরো লম্বা দাগ কাটবো একদম। এই সাইড দিয়ে একদম পুরো লম্বা দাগ কেটে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে দুটো রুপিসের ঘর, এই রুপিসের ওপরটা লিখবো ডেবিট, এখানটায় লিখবো ক্রেডিট, ঠিক আছে। পাশে এরকম ছোট্ট একটা দাগ কাটবো, ঠিক আছে। এই ছোট্ট যে দাগটা কাটলাম এখানে লিখতে হবে কি, যেহেতু জার্নাল করছি তাই এখানে লিখবো লেজার ফলিও। আচ্ছা, এবার এখান থেকে দাগ কাটবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে দাগ কাটতে হয়েছে, আমরা তো বোর্ডে তো দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখিয়ে দিলাম। তো দেখো, অঙ্কটা শুরুতে ওপরে লিখতে হবে ইন দা বুকস অফ, এখানে লিখতে হবে ইন দা বুকস অফ, এখানে লেখো ইন দা বুকস অফ অপূর্ব, ঠিক আছে। কার বুকস করছি বলেই দিয়েছে, অপূর্বর বুকসটা করতে। তো আমাকে কার বই করতে বলছে, অপূর্বর বই। অপূর্বর বইতে জার্নাল করতে বলে, তাই লিখলাম ইন দা বুকস অফ অপূর্ব। ঠিক তার নিচে লিখতে হয় জার্নাল, তার নিচে লিখতে হয় জার্নাল, ঠিক আছে। এখানটায় লিখবো ডেবিট, এখানটায় লিখবো ক্রেডিট, এখানে লিখবো অ্যামাউন্ট রুপিস, এখানে লিখবো অ্যামাউন্ট রুপিস। আচ্ছা, জার্নাল করছি তো, তো এই যে ছোট্ট ঘরটা করেছি এখানে লেজার ফলো লিখবো, মানে এল এফ, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি বলে দেবো এই লেজার ফলোর ফাংশনটা কি, ঠিক আছে। তো পার্টিকুলার্স, এখানে লিখবো পার্টিকুলার্স, আর এখানে লিখবো ডেট। আর বলে দিচ্ছি, ন্যারেশন আমরা লিখবো না, ন্যারেশন তোমরা শিখেই গেছো, ন্যারেশন লেখাটা এমন কিছু কঠিন কাজ নয়, ঠিক আছে। ন্যারেশন আমরা লিখতে পারবো। আর আমরা জানি আমরা জার্নাল কোন রুল ফলো করতাম, গোল্ডেন রুল না মডার্ন রুল, আমরা মডার্ন রুল ফলো করতাম, ঠিক আছে। আমাদের রুল কি বলেছিল, আমাদের রুল বলেছিল লাইবিলিটি ক্যাপিটাল রেভিনিউ, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, আর হচ্ছে অ্যাসেট আর এক্সপেন্সেস, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ঠিক আছে। তো প্রথম তারিখ লিখবো, ডেট লিখবো এখানে 2012, ঠিক আছে। জানুয়ারি 1 তারিখ ছিল, ঠিক আছে। প্রথম পয়েন্ট কি বলেছে, বলেছে অপূর্ব স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। অপূর্ব যখন ব্যবসা শুরু করেছিল, ও ব্যবসায় ক্যাশ নিয়ে এসেছিল 40,000 টাকা, ফার্নিচার নিয়ে এসেছিল 5,000 টাকা, ঠিক আছে। আর কি নিয়ে এসেছিল, আর মেশিন নিয়ে এসেছিল 8,000 টাকা,
ঠিক আছে, মেশিন নিয়ে এসেছিল ও 8,000 টাকা। তো দেখো একদমই ইজি দিয়েছে, তার মানে আমাকে ভাবতে হবে বিজনেসে কি এসছে, বিজনেসে ক্যাশ এসছে, ঠিক আছে, ফার্নিচার এসছে আর মেশিন এসছে, তার মানে এইগুলো সমস্ত আমাদের অ্যাসেট। আর বিজনেসে অ্যাসেট আসছে মানে অ্যাসেট বাড়ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে আমরা কি করি, ডেবিট করি। তাই এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এই দেখো ডেবিটটা একদম কোণে গিয়ে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তারপর লিখবো কি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তারপর কি এসছে, মেশিন এসে, তাই লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। আচ্ছা ক্যাশ কত টাকা এসছে ব্যবসায়, স্যার ক্যাশ এসছে 40,000 টাকা। ফার্নিচার কত টাকা এসছে, ফার্নিচার এসছে 5,000 টাকা। মেশিন কত টাকা এসছে, মেশিন এসছে 8,000 টাকা। তার মানে বিজনেসে ক্যাশ আসলো, ফার্নিচার আসলো, মেশিন আসলো। আচ্ছা এই জিনিসগুলো কে দিল, স্যার ব্যবসার মালিক অপূর্ব দিয়েছে। ব্যবসার মালিক যদি বিজনেসকে কিছু দেয় তাকে কি বলে, ক্যাপিটাল বলে। আর ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে, দেখো এরকম জায়গায় লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা, 40 আর 5 45, 45 আর 8, ঠিক আছে, এটা এটা ভুল করে 80,000 লিখে দিয়েছি এটা, ঠিক আছে, 80,000 ভুল করে লিখেছি, আমরা 8,000 করে দিলাম, কত হলো 53,000 হয়ে গেল, প্রথম জার্নাল হয়ে গেল। তারপরে ঠিক আছে এরকম দাগ কেটে ন্যারেশন লিখবে, ন্যারেশন লিখে এরকম দাগ কাটবে, দেখো দাগটা যেন ডেটের ঘরে না চলে যায়, ঠিক আছে, দাগটা যেন এই ডেটের ঘরে না চলে যায়। এই যে এখান থেকে দাগ কাটা শুরু করবো, এত অব্দি দাগ কাটবো, ঠিক আছে, মাথায় রাখবে, পেন্সিল দিয়ে দাগ কাটবে। আচ্ছা 1 তারিখের পর আমরা চলে আসি 4 তারিখ, 1 তারিখের পর আমরা চলে আসি কত তারিখ, 4 তারিখ, ঠিক আছে। 4 তারিখ কি বলেছে, 4 তারিখ খুব ইজি দিয়েছে, এমন কিছু টাফ দেয়নি। 4 তারিখ, 4 তারিখ বলেছে ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, ঠিক আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। বিজনেস করতে গেলে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছে, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, তার মানে বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ টাকা বেরিয়ে গেছে। আর ক্যাশ আমাদের অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে গেছে মানে অ্যাসেট কমে গেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, স্যার ক্রেডিট করতে হয়, তাহলে ক্যাশ হয়ে গেল ক্রেডিট। আর টাকাটা কোথায় গেছে, স্যার টাকাটা ব্যাংকে গেছে, ব্যাংকে জমা দিয়েছে, তার মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ব্যাংকও অ্যাসেট, তার মানে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তার মানে ব্যাংকে ডেবিট করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু ক্যাশ অ্যাকাউন্ট, কেননা ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, তাই অ্যাসেট থেকে ক্রেডিট করলাম। টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 12,000, 12,000, ঠিক আছে, 12,000, 12,000 হয়ে গেল। এটা দাগ কেটে দিলাম। 4 তারিখের পর কত তারিখ চলে যাবো, 6 তারিখ। আচ্ছা 6 তারিখ কি বলেছে, বলেছে পারচেস গুডস ফ্রম কিরণ, ঠিক আছে, গুডস কেনা হয়েছে কিরণের থেকে, ঠিক আছে, তার মানে কিরণের থেকে গুডস কেনে, তাহলে এটা আমাকে বলতে হবে এটা কি ট্রানজাকশন, ঠিক আছে, ক্যাশ ট্রানজাকশন না ক্রেডিট ট্রানজাকশন। স্যার যদি ক্যাশ ট্রানজাকশন হতো তাহলে এখানে বলেই তো ইন ক্যাশ, ইন ক্যাশ যখন বলেনি তার মানে এটা ক্রেডিট ট্রানজাকশন, ঠিক আছে। তো আমাদের পুরো অ্যাকাউন্টেন্সি কি বলছে, অ্যাকাউন্টেন্সি বলছে গুডস কেনাকে বলা হয় পারচেস, গুডস কিনলে তাকে বলে পারচেস, আর পারচেস হচ্ছে আমাদের বিজনেসের খরচ। তো খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই এখানে লিখবো পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা গুডসটা আমরা তো ধারে কিনেছি, কিন্তু কার থেকে ধারে কিনেছি, কিরণের থেকে, যার থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে আমরা ক্রেডিটার্স বলি। তো এখানে কিরণ হচ্ছে আমাদের বিজনেসের ক্রেডিটার্স, তো মানে ক্রেডিটার্স মানে লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখবো টু কিরণ অ্যাকাউন্ট, টু কিরণ অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা দিয়েছে, স্যার এখানে বলেছে 20,000 টাকার গুডস ছিল, মানে বলতে পারেন এটা এমআরপি বলে দিয়েছিল, কারণ আপনি আগের ক্লাসে শিখিয়েছেন এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস বলেছিল 20,000 টাকা, যার উপর কিনা 5% টেট ডিসকাউন্ট, আগেও বুঝিয়েছি টেট ডিসকাউন্ট নিয়ে, তুমি দরকার হলো এই জায়গাটা দেখে নাও। আমি আবার বলছি, ধরো কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, আমি ধরো কোনো একটা দোকানে, আমি একটা বিজনেস চালাচ্ছি, আমি ধরো কোনো একটা দোকানে চলে গেছি প্রোডাক্ট কিনতে, সেই প্রোডাক্টের গায়ে মানে এমআরপি লেখা ছিল হচ্ছে তোমার 20,000 টাকা, কত লেখা ছিল এমআরপি, 20,000 টাকা লেখা ছিল। আমি দোকানে গিয়ে বলে আমাকে 20,000 টাকা দিতে হবে, বলছে না এই প্রোডাক্টটা নিলে তুমি 5% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো তার মানে আমি বললাম আমাকে কত দিতে হবে, বলছে তাহলে তুমি নর্মাল হিসাব তুমি 5% কম দাও, তুমি 5% কম দাও। আরে তোমরা মনে রাখো, তোমরা যে ক্লাস 11-এ পড়ছো, তোমরা তো বই কিনেছো, বইয়ে দেখবে একটা প্রিন্টেড প্রাইস থাকে, মানে এমআরপি থাকে, ঠিক আছে, এমআরপি থাকে, দেখবে বইয়ের প্রথম পাতা বা লাস্ট পেজে থাকে এমআরপি থাকে, যত টাকা দাম থাকে তত টাকা তোমাদের থেকে নেয় না,
ঠিক আছে, কিছু ডিসকাউন্ট দেয় 10% বা 20% ডিসকাউন্ট দেয়, ওই ডিসকাউন্টটাকে বলে টেড ডিসকাউন্ট। এই যে টেড ডিসকাউন্ট, আমি আগের ক্লাসেও বলেছি টেড ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্টসে আসে না। ঠিক আছে, টেড ডিসকাউন্ট না যে পারচেস করে সে রেকর্ড করবে, যে সেল করে সেও কেউ রেকর্ড করে না। টেড ডিসকাউন্ট কেউই রেকর্ড করে না, পারচেসার রেকর্ড করবে না সেলার রেকর্ড করবে। তার মানে আশা করি বুঝতে পেরেছো। আর আগে অনেকবার বোঝানো হয়েছে ডিসকাউন্ট নিয়ে, অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, 20,000 টাকা ছিল, এমআরপি ছিল 20,000 টাকা, তার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে স্যার? 5% ডিসকাউন্ট পাবে। তার মানে কি করে হিসাব করবে তোমরা দেখো, আগে হিসাবটা বলে দিই। 20,000 টাকার 5% করলে তোমরা ক্যালকুলেটর নিশ্চয়ই আছে, দেখো ক্যালকুলেটর কি করে করতে হবে তোমরা যদি না জানো তো আমি বলে দিচ্ছি। এই দেখো ক্যালকুলেটর নিচ্ছি, এই যে 20,000 টাকা, 20,000, এই যে 20,000 নিলাম, ইন্টু, তারপর ইন্টু দেবো, তারপর 5 দেবো, ঠিক আছে, ইন্টু 5, এই যে পার্সেন্টেজ সাইন আছে, ঠিক আছে, পার্সেন্টেজ দেবো, তাহলে কত হচ্ছে 1,000 টাকা। তার মানে 20,000 টাকা এমআরপি ছিল, 1,000 টাকা ডিসকাউন্ট পেলাম, তার মানে কত টাকা হচ্ছে? 20,000 থেকে যে 1,000 টাকা বাদ দাও, 19,000 টাকা। তাহলে এখানে 19,000 টাকা, এখানে 19,000 টাকা, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি বলে স্যার ক্যালকুলেশনটা কি করে করব, দেখো 20,000 টাকা মাইনাস 20,000 টাকার উপর 5%, তাহলে কি করে হলো? এই যে 20,000 টাকা আর ডিসকাউন্ট এটার উপর 5% করলে হয় 1,000 টাকা। 20,000 থেকে 1,000 টাকা বাদ দিয়ে 19,000 টাকা হয়। ঠিক আছে, আমরা কিন্তু আগে 20,000 উপর 5% করবো, করে যেটা ক্যালকুলেট করে যেটা বেরোবে তার থেকে 20,000 টাকা বাদ দেবো, হয়ে গেল 19,000 টাকা। এগুলো নতুন করে বোঝানোর কিছু নেই, তোমরা ছোট থেকে অঙ্ক করে এসো, ঠিক আছে, এগুলো নর্মাল জিনিস, এগুলো বোঝানোর কিছু নেই। 6 তারিখ হয়ে গেল, এবার 8 তারিখ চলে আসি। 8 তারিখ কি বলেছে? বলছে পারচেস গুডস ফ্রম রাকেশ। ঠিক আছে, রাকেশের থেকে 30,000 টাকার গুডস কেনা হয়েছে, যার মধ্যে 5,000 টাকা চেক দিয়ে দিয়েছে। মানে আবার বলছি, রাকেশের কাছ থেকে 30,000 টাকার গুডস কেনা হয়েছে। এই 30,000 টাকার যে গুডস কিনি তার মধ্যে ওকে আমি 5,000 টাকা চেক দিয়েছি। তার মানে কি বুঝতে পারলে স্যার? তার মানে আপনি বলতে পারেন 25,000 টাকার গুডস আপনি ধারে কিনেছেন, 30,000 মধ্যে 5 দিয়েছেন, মানে 25 ধারে কিনেছেন। আচ্ছা বলো, আমাদের বিজনেস বলছে গুডস কিনলে তাকে বলে পারচেস, আর পারচেস হচ্ছে আমাদের খরচ, তাহলে খরচ ডেবিট হয়। এখানে লেখো পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার গুডস কেনা হয়েছে স্যার? 30,000 টাকার গুডস কেনা হয়েছে। আচ্ছা, তার মধ্যে 30,000 টাকার যে গুডস কেনা হয়েছে তার মধ্যে কত টাকা দিয়ে দেওয়া হয়েছে? 5,000 টাকা চেক দেওয়া হয়েছে। আর চেক কোথায় ইউজ করা হয়? চেক ব্যাংকে ইউজ করা হয়। তাহলে চেক দিয়ে দেওয়া হয়েছে মানে ব্যাংকের ব্যালেন্স কমেছে। আরে আমি কারোর থেকে গুডস কিনেছি, তার বদলে আমি তাকে চেক দিয়েছি। আরে চেক দিয়েছি মানে সে যে চেকটা পেলো সেই চেকটা সে ব্যাংকে ফেলবে। ঠিক আছে, ও যখন চেকটা ব্যাংকে ফেলবে তখন কি হবে? আমার ব্যাংকের ব্যালেন্স থেকে, আমার ব্যাংকে যা টাকা আছে তার থেকে ব্যালেন্স কমে যাবে, কারণ টাকাটা তো ওর গায়ে চলে গেল, তাই না? নর্মাল জিনিস, একদম একদম গল্প। তার মানে আমার ব্যাংকের ব্যালেন্স আমাকে দেখতে হবে আমার কি হয়েছে, আমার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। টু ব্যাংক অ্যাকাউন্ট। আমি কি হয় ব্যাপারটা আমি একটু ডিটেলসে বোঝাতে খুব ভালোবাসি, ঠিক আছে, ডিটেলসে বোঝাতে যাতে তোমাদের মাথায় ঢোকে। জাস্ট আমি ছোট করে বলে দিলাম এটা ডেবিট ওটা ক্রেডিট, ওরকম বলে লাভ নেই। আমাকে জিনিসটা বুঝতে হবে, মানে তোমরা কতটা বুঝতে পারছো এটা খুব জরুরি। আমি তো বলে দিলাম হয়ে গেল, 5 মিনিটের মধ্যে জার্নাল হয়ে গেল, আর 10-15 মিনিটের মধ্যে লেজার হয়ে গেল। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা তোমরা কতটা বুঝতে পারছো এটা খুব জরুরি আমার কাছে। মানে আমি কি শেখালাম তোমাদের মাথায় ঢুকলো কিনা এটা বড় কথা, আমি কি জানি এটা বড় কথা নয়, আমি কি জানি সেটা বড় কথা না। আমার মানে আমাকে পড়াতে হবে তোমাদের ব্রেনের সঙ্গে আমার ব্রেনটা একদম পুরো ইকুইভ্যালেন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি কি জানি আমি যখন তোমাদের পড়াবো সেটা জেনে লাভ নেই, আমি কি জানি আমাকে জানাতে হবে তোমরা কি জানো, তোমাদের সঙ্গে তোমাদের ব্রেনের সঙ্গে আমার ব্রেনটা কম্পেয়ার করে পড়াতে হবে। ঠিক আছে, তো তো দেখো আশা করি বুঝতে পেরেছো পারচেস টু ব্যাংক কত টাকা। আচ্ছা কত টাকা? 5,000 টাকা চেক দিয়েছে, এখানে লিখবো 5,000 টাকা। তার মানে 30,000 টাকার মধ্যে 5,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে, 25,000 টাকা দেওয়া হয়নি। তার মানে আমরা বলতে পারি কার থেকে গুডস কেনা হয়েছে? রাকেশের থেকে। রাকেশের থেকে আমরা 25,000 টাকার গুডস ধারে কিনেছি, আর যার থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে। আর ক্রেডিটার্স হচ্ছে ব্যবসার লাইবিলিটি, লাইবিলিটি বাড়ছে মানে লাইবিলিটিকে ক্রেডিট করো। তার মানে এখানে লাইবিলিটির নাম কি জানো? এখানে লাইবিলিটির নাম বলতে পারো রাকেশ, তো এখানে লিখলাম টু রাকেশ অ্যাকাউন্ট। কত টাকা? 25,000 টাকা। নর্মাল জিনিস, একদম ইজি। ইজি লাগছে তো জার্নাল গুলো? ইজি লাগবে, কিছু নেই, কিচ্ছু নেই, জার্নাল গুলো একদম ইজি। 8-এর পর হচ্ছে তোমার 10 তারিখ। 10 তারিখ কি বলেছে? 10 তারিখ বলেছে রিসিভ লোন ফ্রম কুনাল। কুনালের থেকে লোন নেওয়া হয়েছে। রিসিভ মানে বুঝতেই পারছো, কুনালের থেকে লোন নেওয়া হয়েছে। আবার বলছে রিসিভ মানে বিজনেসে এসছে, বিজনেসে এসছে। কি এসছে স্যার? দেখো তোমরা বললে স্যার বিজনেসে লোন এসে, তো আমি বেসিক কনসেপ্টে ভালো করে বুঝিয়েছি। লোন কখনো ব্যবসায় আসে না। লোন আসে নাকি টাকা আসে? কি মনে হয় আমরা যদি কারোর থেকে ধার করি তাহলে ব্যবসায় কি ধার মানে লোনটা আসে নাকি টাকা আসে? স্যার টাকাটাই আসে, কারণটা লোন,
কারণটা লোন, টাকাটা আসে। দেখো না, তোমরা ধরো আমার কাছে পড়ছো, ঠিক আছে, প্রতি মাসের শেষে ধরো একটা টিউশন ফিস দেবে, তোমরা কি টিউশন ফিস দাও? না স্যার টিউশন ফিস তো দিই না। হয়তো আমরা বলি টিউশন ফিস দিয়েছি, অ্যাকচুয়ালি টিউশন ফিস দিই না, আমরা টাকা দিই, ঠিক আছে, টিউশন ফিস আমরা দিই না। তো সেরকমই বিজনেসে ক্যাশ টাকা এসছে, ক্যাশ তো অ্যাসেট, মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, কত টাকা ব্যবসায় এসছে? স্যার কুণালের থেকে 10,000 টাকা পাওয়া গেছে, তো এখানে লিখলাম 10,000 টাকা। আচ্ছা কুণালের থেকে 10,000 টাকা পেলাম, কুণাল কে? কুণাল কি ব্যবসার মালিক? না, কুণাল ব্যবসার মালিক, কুণাল হচ্ছে ব্যবসার বাইরের লোক। বাইরের লোক যদি আমাদের ব্যবসায় কিছু দেয়, ঠিক আছে, তাকে লাইবিলিটি বলে, এই লাইবিলিটির নাম হচ্ছে লোন। তাহলে তোমরা এরকম লিখতে পারো, টু লোন ফ্রম কুণাল, টু লোন ফ্রম কুণাল, কুণালের থেকে আমরা লোন নিয়েছি। বা কেউ কেউ এটাকে লিখতে পারে টু কুণালস লোন। তো এখানে লিখো 10,000। 10 তারিখ হয়ে গেল। 10 তারিখের পর কত বলেছে? 10 তারিখের পর বলেছে তোমার 12 তারিখ, ঠিক আছে। 12 তারিখ কি বলেছে? বলছে সোল্ড গুডস ফর ক্যাশ ₹28,000 এট আ ট্রেড ডিসকাউন্ট অফ ₹10%। মানে আমাদের যে বিজনেস আছে, আমাদের বিজনেসে তো কোনো কাস্টমার এসছে, কাস্টমার যে এসছে তাকে আমরা গুডস বেচেছি, ক্যাশে বেচেছি, বলেছে ক্যাশে গুডস বেচেছি, ঠিক আছে। তাহলে ক্যাশে যদি গুডস বেচে তাহলে বিজনেসে কি এসছে? স্যার বিজনেসে ক্যাশ টাকা এসছে। তাহলে ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। এখানে কি লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কত টাকা এসছে টাকাটা পরে করছি। আচ্ছা বিজনেসে ক্যাশ টাকা আসলো, কেন আসলো? স্যার দোকানে কাস্টমার এসছে, ওকে গুডস বেচেছি, আর গুডস বেচলে তাকে কি বলে? স্যার গুডস বেচলে তাকে সেল বলে, সেল হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের ইনকাম। তো ইনকাম বাড়ছে মানে ক্রেডিট, তাই লিখবো টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? আমি জার্নালে যখন ফার্স্ট ক্লাস আরম্ভ করেছি, সেই ক্লাসে যেইভাবে ইন ডিটেলসে বুঝিয়েছি, আর আজকে জার্নালে লাস্ট ক্লাস করাচ্ছি সেখানেও ইন ডিটেলসে বুঝিয়েছি। এমন নয় যে দেখবে তোমরা অন্যান্য কোচিনে পড়তে যাবে, প্রথম 2-3টে দিন জার্নাল ইন ডিটেলসে বোঝালো, মানলাম বোঝালো, জানি না, আমি তো জানি কোন কোন কোচিনে কেমন বোঝায়, তো যাই হোক ইন ডিটেলসে বোঝালো, কিন্তু যত জার্নাল আস্তে আস্তে যাবে, মানে লাস্টের দিকে যাবে, তত আর বোঝানো, বলে এটা জানো না, এটা তো ডেবিট, এটা ক্রেডিট, জাস্ট এরকম বলবে ডেবিট ক্রেডিট। কিন্তু আমি কিন্তু ইন ডিটেলসে বোঝাচ্ছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ঠিক আছে, যাতে তোমাদের ফিউচারে যাতে কোনো প্রবলেম না হয়। তো কি বললাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। প্রশ্ন হলো স্যার অ্যামাউন্ট কত বসবে? দেখো অ্যামাউন্ট তো বসানো কোনো ব্যাপার না। ধরো আমার দোকানে একজন কাস্টমার গুডস কিনতে এসছে, ও প্রোডাক্টটা পছন্দ করলো, আমাকে বললো দাম কত, আমি বললাম এমআরপি দেখে বললাম 28,000। আমাকে বললো আমাকে কি 28 দিতে হবে? আমি বললাম না, এই প্রোডাক্টটা তুমি যদি নাও তোমার 5% ডিসকাউন্ট আছে, ঠিক আছে, এই যে ডিসকাউন্টটা দিচ্ছি, এমআরপির ওপর যে ডিসকাউন্টটা দেওয়া হয় তাকে বলে ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে 28,000 টাকা ছিল প্রোডাক্টটার দাম, কত পার্সেন্ট ডিসকাউন্ট? স্যার 5%, তার মানে 28,000 টাকার উপর আবার 5% ডিসকাউন্ট। তো বলো 28,000 টাকার 5% করলে কত হয়? দেখো ক্যালকুলেটর ছাড়াই বলা যাবে। 28,000 টাকা 10% করলে তোমরা কত বল? 2,800 টাকা হয়, কিন্তু 5% করছি মানে কত? 1,400 টাকা, ঠিক আছে। তো তাহলে 28,000 থেকে যদি 1,400 বাদ দাও কত হচ্ছে? 28,000 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 27,000, 27,000 থেকে 400 বাদ দিলে হয় হচ্ছে তোমার 26,600। তাহলে এই অ্যামাউন্টটা কত হলো? 26,600 টাকা। তাহলে বুঝতে পারলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা হয়ে গেল? 26,600 টাকা। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, আমরা দেখতে ভুল করেছি, কোশ্চেনে 10% ডিসকাউন্ট ছিল, ভুল করে 5% বলে দিচ্ছি, 5% করে দিচ্ছি, ঠিক আছে। তো 28,000-এর 10% করলে কত হয় স্যার? 28,000 10% করলে হয় 2,800 টাকা। তো 28,000 থেকে যদি আমরা 2,800 টাকা বাদ দিই, তাহলে 28,000 থেকে 2 বাদ দিলে 26,000, 26,000 থেকে 800 বাদ দিলে 25,200। তাহলে এটা কেটে চেঞ্জ করতে হবে, জাস্ট আমাদের দেখতে একটু ভুল হয়েছিল। তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তো কাটাকাটি হোক না, ক্ষতি কোথায়? কাটাকাটি হোক, কাটাকাটি হওয়াটা ক্ষতি নেই, কিন্তু ভুল করাটা ক্ষতি, ভুল করাটা ক্ষতি, ঠিক আছে। তো তাহলে কত হচ্ছে এটা? 25,200। তো 12 তারিখ হয়ে গেল। এবার 12 তারিখের পর কত যাবো আমরা? 15 তারিখ। 15 তারিখ কি বলেছে স্যার? 15 তারিখ বলেছে কমিশন রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে। তার মানে বিজনেসে কি এসছে? স্যার বিজনেসে ক্যাশ টাকা এসছে, ক্যাশ টাকা এসছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেড়েছে মানে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। এবার যদি আমি প্রশ্ন করি বলো বিজনেসে কেন ক্যাশ এসছে? স্যার কমিশনের টাকা পাওয়া গেছে, কমিশনের টাকা পাওয়া গেছে, কমিশন তো আমাদের ইনকাম, ঠিক আছে, কমিশনের টাকা পাওয়া গেছে মানে ইনকাম, ইনকাম বেড়েছে, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো টু কমিশন রিসিভড। দেখো শুধু কমিশন লিখবে না, কমিশন রিসিভ লিখবে, ঠিক আছে, কেননা কমিশন দু রকমের হয়, কমিশন আমরা রিসিভ করতেও পারি আবার কমিশন দিতেও পারি। কমিশন যদি রিসিভ করি তো কমিশন রিসিভড, মানে কমিশন পেলে কমিশন রিসিভ,
ঠিক আছে তো, আর যদি কমিশন দিই তাহলে কমিশন পেড। কত টাকা দিয়েছে স্যার? কমিশন রিসিভ বলেছে 2,500 টাকা, তো এখানে লিখে দাও 2,500 টাকা, 2,500। 15 তারিখ হয়ে গেল। তারপর কত তারিখ বলেছে? 15 তারিখের পর স্যার 15 তারিখের পর বলেছে 17 তারিখ। 17 তারিখ করে দেবো, কোনো অসুবিধা নেই, একদম ইজি জার্নাল। সোল গুডস টু, কি বলে, সোল গুডস টু মিস্টার লাল। মিস্টার লালকে আমরা গুডস বেচেছি। বাহ, খুব সোজা দিয়েছি, মিস্টার লালকে গুডস বেচেছি। কত টাকার গুডস বেচেছি স্যার? 18,000 এর গুডস বেচেছি। অ্যান্ড অ্যাকসেপ্টেড আ চেক 10,000। ঠিক আছে, এবং ওকে যে আমরা 18,000 টাকার গুডস বেচেছি তার মধ্যে ও 18,000 টাকা চেক দিয়েছে, হুইচ ওয়াজ সেন্ট টু ব্যাংক। মানে আমাদের দোকানে একজন কাস্টমার এসে, তার নাম কি জানো? লাল। ঠিক আছে, লাল এসছে, তো ওকে আমরা 18,000 টাকার গুডস বেচেছি, তো ও সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা 10,000 টাকা চেক দিয়ে দিয়েছে, যেই চেকটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। তার মানে স্যার 18,000 টাকা মানে 10 দিয়ে দিয়েছে, বাকি 8,000 টাকা বাকি রেখেছে। একদম ঠিক ধরেছ। এবার আমি যদি তোমাদের বলি, তোমরা নিজেরাই বলতে পারবে, একদম কঠিন না, একদম ইজি জিনিস। বলো 18,000 টাকার যে গুডস আমরা লালকে বেচেছি তার মধ্যে লাল কত টাকা দিয়েছে? স্যার লাল 10,000 টাকা দিয়েছে। আচ্ছা 10,000 টাকার কি দিয়েছে? স্যার 10,000 টাকার চেক দিয়েছে, যেই চেকটা আপনি আবার ব্যাংকে ফেলে দিয়েছেন। তো চেকটা এখন কোথায় আছে? চেকটা কি আমার দোকানে আছে? না স্যার, চেকটা ব্যাংকে চলে গেছে, মানে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। ব্যাংক তো আমাদের অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই এখানে লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে তোমার 10,000 টাকা। এইবার প্রশ্ন হলো, 18,000 টাকার মধ্যে 10,000 টাকা পেয়ে গেছে, তার মানে 8,000 টাকা বাকি রেখেছে। আর যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? ডেটার্স বলে। এখানে আমাদের এই অঙ্কটায় লাল হচ্ছে আমাদের ডেটার্স, আর ডেটার্স অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই এখানে লিখবো লাল অ্যাকাউন্ট ডেবিট কত? 8,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল লাল অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা। এইবার কি হবে? মানে আমাদের যে বিজনেস, লালকে কত টাকার গুডস বেচে? স্যার 18,000 টাকা। আর আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে গুডস বেচলে তাকে বলে সেল। সেল তো ইনকাম, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এখানে লিখবো টু সেলস। কত টাকা? 18, 10 আর 8, 18,000 টাকা। 17 তারিখ হয়ে গেল। আর কটা এন্ট্রি বাকি আছে? এখনো তিনটে 6টা 7টা এন্ট্রি বাকি আছে। বলেছে এরপর বলছে পেড স্যালারি অ্যান্ড ওয়েজেস। তো স্যালারি অ্যান্ড ওয়েজেস পেমেন্ট করা হয়েছে। স্যালারি অ্যান্ড ওয়েজেস পেমেন্ট করলে বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট, মানে ক্যাশটাই ক্রেডিট করবো, ডেবিট কায় করবো? স্যালারি অ্যান্ড ওয়েজেস। ঠিক আছে, স্যালারি আর ওয়েজেস হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের খরচ, তো খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তো এখানে লিখবো 20 তারিখ, লেখো কি লিখবে? স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা তোমরা বলো, কত টাকা? স্যার এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস বলেছে 3,000 টাকা, তো লিখে দাও 3,000 টাকা। 3,000, 3,000, তাহলে এই এন্ট্রিটাও হয়ে গেল। কুড়ি তারিখের পর কি বলেছে? 22 তারিখ বলেছে পারচেস আ মেশিন বাই চেক। বিজনেস একটা মেশিন কিনেছে, আর আমরা জানি আমাদের নতুন করে শেখাতেই হবে না, মেশিন হচ্ছে আমাদের এক ধরনের অ্যাসেট, মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট। তো অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তারিখ কত ছিল? 22 তারিখ। ঠিক আছে, তাই লিখবো এখানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তো তো মেশিনারি কিসের মাধ্যমে কিনেছি? স্যার চেক দিয়ে কেনা হয়েছে, মানে চেকের মাধ্যমে কেনা হয়েছে। তার মানে চেক, চেক কোথায় ইউজ করে? ব্যাংকে। তাহলে চেকের মাধ্যমে কেনা, যেমন ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংক অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, তো এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা ছিল মেশিন? কত টাকা মেশিন কেনা হয়েছে? স্যার 14,000 টাকার মেশিন কেনা হয়েছে, তাই এখানে লিখবো 14,000 টাকা, 14,000 টাকা। তাহলে হয়ে গেল। দেখো এত অবধি করতে পারলাম, কারণ এই পেজে আর ধরছে না, এবার নেক্সট পেজে আমাদের যেতে হবে। ঠিক আছে, নেক্সট পেজে যাবো, আমরা দাগটা কেটে নিই, তারপর আবার আসছি। আচ্ছা দেখো আবার লিখবো এখানে, তবে ইন দা বুক সব লিখবো না, শুধু লিখবো জার্নাল, শুধু লিখবো জার্নাল। ঠিক তার নিচে লিখবো কন্টিনিউ, CNTD ডট 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 লিখে নিলাম। কন্টিনিউ চলছে জার্নাল, তাই এখানে লিখলাম জার্নাল, লিখে কন্টিনিউ লিখলাম। এখানে লিখবো ডেট, জানি আমরা এগুলো নতুন করে শেখানোর কিছু নেই, ডেট, পার্টিকুলার্স। ঠিক আছে,
এখানে লিখতে হবে তোমার, যেহেতু জার্নাল করছি তাই এখানে লিখবো লেজার ভ্যালু রুপিস, রুপিস ডেবিট ক্রেডিট, ঠিক আছে লিখে নিলাম। এরপরে দেখো কি বলেছে, এরপরের এন্ট্রি কত তারিখ ছিল। আচ্ছা যেহেতু আমরা নেক্সট পেজে চলে এসেছি তাই আমাকে এখানে লিখতে হবে কোন সালের অঙ্ক করছিলাম, 2012 জানুয়ারি। এখন যে তারিখটা করছি কত তারিখ করব, এখন আমরা করব 23 তারিখ, কারণ লাস্ট মনে হয় 22 তারিখ অব্দি হয়েছিল। হ্যাঁ লাস্ট 22 তারিখ হয়েছিল, এবার আমরা 23 তারিখ করব। 23 তারিখ, তাহলে এখানে লিখো 23 তারিখ। কি বলেছে 23 তারিখ, বলছে পেড ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিন। এটা কি খুব নতুন জিনিস দিয়েছে? এরকম এন্ট্রি কি আমরা করাইনি আগে? হ্যাঁ স্যার করেছেন, পেড ওয়েজেস ইনস্টল অফ মেশিন আগের দিনই করেছেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপর বেস করে একটা আইটেম ছিল। দেখো মেশিনটা ইনস্টল করার জন্য, মেশিনটা যে ইনস্টল করা হয়, আমাদের বিজনেসে যে মেশিন এসছে সেই মেশিনটা ইনস্টল আমাদের বিজনেসে কেউই ইনস্টল করতে পারে না, তো বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, সে ইনস্টল করে দিয়েছে, তাকে ওয়েজেস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আর আমরা কি বলেছিলাম, মেশিন ইউজ করার আগে মেশিনের পেছনে যত টাকা খরচ করা হবে তাকে মেশিনের খরচ ধরা হবে। তো মেশিন ইউজ করার আগে মেশিনের পেছনে যত টাকা খরচ করা হবে ওটাকে মেশিনের খরচ ধরা হয়। তার মানে মেশিন তো ইনস্টল করা হয়নি, তো মেশিন যদি ইনস্টল করা না হয় তাহলে মেশিন ইউজ করতে পারবো না, মেশিন ইউজ করতে পারবো না। তার মানে এই যে খরচটা এটাকে মেশিনের খরচ ধরা হবে, যতই ওয়েজেস দিক ওয়েজেস বলে ট্রিট করা হবে না। ওয়েজেস কাদের দিই, আমাদের বিজনেসে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের ওয়েজেস দিই, ঠিক আছে। তো যারা কাজ করবে বিজনেসের কাজ করবে, বিজনেসে যে সমস্ত কাজ হয় ওয়ার্কারদের যে ডিউটি সেই কাজগুলো করলে তাদের ওয়েজেস দিই। মেশিন ইনস্টল করছে তার জন্য ওয়েজেস দেবো কেন? আশা করি বুঝতে পেরেছো। তো এটাকে মেশিনের খরচ ধরা হবে, তো এটাকে লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, এটাকে লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো বুঝতে পারলে তো কেন মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে, মেশিন মানে মেশিন ইউজ করার আগে মেশিনের পেছনে যত খরচ হবে সেটাকে মেশিনের খরচ ধরা হবে। আর মেশিন অ্যাসেট, অ্যাসেটটা বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই মেশিন অ্যাকাউন্টকে ডেবিট করলাম। টু টু কি লিখবো, টু ক্যাশ লিখবো, কারণ ক্যাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট চলে গেছে মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়। আচ্ছা কত টাকা ছিল স্যার, অঙ্কে 500 টাকা ছিল, তাই এখানে লিখবো 500 টাকা, 500 টাকা। 23 তারিখ হয়ে গেল। 23 তারিখের পর কত বলেছে স্যার, 25 তারিখ। কি বলেছে, ক্যাশ পেড টু কিরণ ইন ফুল সেটেলমেন্ট, ক্যাশ পেড টু কিরণ ইন ফুল সেটেলমেন্ট। এখন তোমাদের পাতা উল্টাতে হবে, পাতা উল্টে তোমাদের দেখতে হবে, ভালো করে লাইনটার মানে বোঝো। বলছে ক্যাশ পেড টু কিরণ, কিরণকে পেমেন্ট করা হয়েছে, কিরণকে পেমেন্ট করা হয়েছে, তাই তো। কিরণ কে ছিল আমাদের ব্যবসার, আরে কিরণ কে ছিল আমাদের ব্যবসার, কিরণ ছিল আমাদের ব্যবসার ক্রেডিটার্স, ঠিক আছে তো। আচ্ছা আমরা কাদের টাকা পেমেন্ট করব, কি মনে হয় আমরা কাদেরকে টাকা পেমেন্ট করবো? আরে যারা আমাদের কাছে টাকা পায় তাদেরকেই তো পেমেন্ট করবো। আমাদের কাছে কারা টাকা পায়, ক্রেডিটার্সরা টাকা পায়, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তারাই তো আমাদের কাছে টাকা পায়, একদম ঠিক, ঠিক আছে, অর্থাৎ ক্রেডিটার্সরা আমাদের কাছে টাকা পায়। তাহলে তোমরা আগে পাতা উল্টে দেখো কিরণ আমাদের বিজনেসের কাছে কত টাকা পেত, ঠিক আছে, এটা খুব ভাইটাল। এই দেখো, এই দেখো, এই যে কিরণ লেখা দেখতে পাচ্ছ, কিরণ আমাদের কাছে কত টাকা পেত স্যার, 19,000 পেত, 19,000। কিরণ পেত কত, 19,000 পেত। দেখা যাক, এবার দেখা যাক কিরণকে কত টাকা দেয়া হয়েছে, কিরণকে কত টাকা দেয়া হয়েছে। স্যার কোশ্চেনে বলেছে কিরণকে দেয়া হয়েছে 18,500, কিরণকে দেয়া হয়েছে কত, 18,500। আচ্ছা কিরণকে টাকা দেয়া হয়েছে, তো কিরণকে টাকা দিলে বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ চলে যাচ্ছে, মানে ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তোমার মাথায় রাখবে কত টাকা ক্যাশ কমে গেছে স্যার, 18,500 টাকা। কিন্তু কিরণ কত পেত, 19,000 টাকা পেত, তার মধ্যে ওকে 18,500 টাকা পেমেন্ট করে দিয়েছিলে। স্যার এখনো কিন্তু 500 টাকা দিইনি, 500 টাকা দিইনি। দেখো তোমরা কোশ্চেনটা পড়ে দেখো তো, ইন ফুল সেটেলমেন্ট বলে কিছু বলেছে? হ্যাঁ স্যার বলেছে ইন ফুল সেটেলমেন্ট। তার মানে কিরণ 19,000 টাকা পেত, ওকে আমরা 18,500 টাকা দিয়ে বলে দিয়েছি কিরণ ভাই তোমরা ব্যাপারটাকে সেটেলমেন্ট করে নাও, এই ব্যাপারটাকে সেটেল করে দাও, অর্থাৎ তোমরা আমাদের কাছে আর টাকা চেয়েও না, ঠিক আছে তো। তাহলে লাইনটার মানে বুঝতে পারলে, কিরণ আমাদের ব্যবসার কাছে 19,000 টাকা পেত, কিরণকে আমরা 18,500 টাকা দিয়ে বলেছি কি তুমি এটাকে সেটেল করে দাও, ঠিক আছে, অর্থাৎ সেটেল করে দাও মানে তোমরা এরপরে আর টাকা চেয়েও না, ঠিক আছে, পার্টিকুলার এই ট্রানজাকশনের রেসপেক্টে আর টাকা চেয়েও না। তার মানে কি আমাদের কি বলো দেখি, আমাদের ব্যবসার লাভ হলো না লোকসান হলো? স্যার 19,000 টাকা দিতে হতো কিরণকে, 18,500 টাকা দিতে হলো, 500 টাকা কম দিতে হলো, ব্যবসা তো লাভই হলো আখেরে। তার মানে লাভই তো হলো, মানে এই যে এই লাভটাকে কি বলে জানো ব্যবসার, এটাকে বলে ডিসকাউন্ট। আমরা বলতে পারি এই যে ডিসকাউন্টটা হলো না,
দেখো আমি বলেছিলাম ডিসকাউন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ট্রেড ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট মানে যখন ট্রানজাকশনটা তৈরি হয়, ট্রানজাকশনটা হয় অর্থাৎ কেনা বেচার সময় যে ডিসকাউন্টটা হয় তাকে বলে ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে, ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টসে আসে না। আর ক্যাশ ডিসকাউন্ট কোনটা, সেটা পারচেসের ক্ষেত্রেও হতে পারে, সেলের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, একটা স্পেসিফাইড টাইম আছে, সেই টাইমের মধ্যে যদি পেমেন্ট করে দেওয়া হয় বা টাইমের আগেই যদি পেমেন্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায়। ক্যাশ ডিসকাউন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা অ্যালাউড আর একটা রিসিপ্ট। ঠিক আছে, আমরা যদি কাউকে ডিসকাউন্ট দিই তাকে বলে অ্যালাউড, যেটা আমাদের খরচ। ঠিক আছে, আর আমরা যদি কারোর থেকে ডিসকাউন্ট নিই তাকে বলে রিসিপ্ট, সেটা হচ্ছে আমাদের বিজনেসের এক ধরনের ইনকাম। তার মানে এখানে বলো, যাকে আমার কিরণকে 19,000 টাকা দিতে হতো ওকে 18,500 টাকা দিলাম, তার মানে আমরা ডিসকাউন্ট পেলাম না দিলাম? পেলাম না দিলাম? স্যার ডিসকাউন্ট তো 500 টাকা পেলাম, তার মানে এটা আমাদের ইনকাম। ইনকাম বা লাভ বলছিলাম, এটা হচ্ছে আমাদের ইনকাম। ঠিক আছে, তো ইনকাম যদি হয়, ইনকামকে বাড়াতে গেলে কি করতে, স্যার ক্রেডিট করতে। তার মানে কটা ক্রেডিট পেলাম, একটা ক্যাশ ক্রেডিট পেয়েছো আর একটা ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট পেয়েছো। আচ্ছা, কিরণ কত টাকা পেতো, স্যার কিরণ 19,000 টাকা পেতো। আচ্ছা, 19,000 টাকা পেতো, ওকে 18,500 টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর ক্যাশ আর ডিসকাউন্ট 500 টাকা, তার মানে কিরণকে কত টাকা শোধ করে দিয়েছি, কিরণকে কিন্তু 19,000 টাকায় শোধ করে দিই। তোমরা বলি না স্যার 19 তো শোধ করিনি, তোমরা বলে স্যার ক্যাশ তো 18,500, আরে ক্যাশ দিয়েছি 18,500 আর বাকি 500 টাকা তো ছেড়ে দিল, তার মানে তার শোধ তো আলটিমেটলি 19,000 টাকাই হয়ে গেল, তাই না? তার মানে কিরণ লাইবিলিটি, কিরণ লাইবিলিটি, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তো এখানে লিখবো কিরণ অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখো কিরণ অ্যাকাউন্ট ডেবিট 19,000। তো সুতরাং তোমরা কিন্তু খুব কেয়ারফুলি ব্যাপারটাকে ট্রিট করবে, দেখবে ইন ফুল সেটেলমেন্ট লেখা আছে কিনা। দেখো তোমরা যদি আবার ভুলে যাও এই কথাটা, আবার রিপিট করো, আরে আবার রিপিট করো, ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আবার দেখো এই কথাগুলো শোনো, নর্মাল জিনিস। আরে আজকে ধরো তোমরাই ধরো যে কোনো একটা দোকানে কিছু কেনাকাটি করতে গেছো, তোমরা কেনো না অনেক সময় ধারে দোকান দিয়ে কেনো না? তো ধরো এই মাসে ধরো বিল হয়েছে তোমাদের ধরো 10,000 টাকা, পুরো 10,000 টাকা বিল হয়েছে। এবার তুমি ধরো মাস গেলে ধরো বাবা মাইনা পেয়েছে, মাইনা পেয়ে ওই টাকাটা ওকে শোধ করতে চলে গেছে, তো 10,000 টাকা পেতো, ওকে ধরো তোমার বাবা ধরো 9,700 টাকা দিয়েছে, তো বললো ভাই আর 300 টাকা দিতে পারবো না, ছেড়ে দে। তো দেখো দোকানদার ছেড়ে দেবে কেন জানো, দোকানদার ছেড়ে দেবে, দোকানদারের কিন্তু আখেরে লাভই হচ্ছে। কারণ দেখো 9,700 টাকা পেয়ে গেল, এবার যদি দোকানদার যদি না ছাড়তো, ঠিক আছে, এবার যদি টাকাটা না দিত, ঠিক আছে, এই জন্য দোকানদার ছেড়ে দেয়, আখেরে দোকানে তো লাভই হয়, এই জন্য দোকানদার ছেড়ে দেয়। মানে হয়তো দেখতে পাবে যে 10,000 টাকা পেতো, তার এগেনস্ট 9,700 টাকা পেলো, 300 টাকা তো কম পেলো, দোকানের তো একটু লস হলো। হ্যাঁ একটু লস হলো, একটু লস হোক, কিন্তু পুরো টাকা তো লস হলো না। ব্যাপারটা সেই দিক দিয়ে ভাবতে হবে। আমরা আমাদের রিয়েল লাইফেও ঘটনাগুলো দেখতে পারি, রিয়েল লাইফেও ঘটনা দেখতে পারি। তার মানে বুঝতে পারলাম 19,000 টাকা পেতো, তার মানে ও তো আর টাকা চাবে না, ওই কত টাকা দিয়ে দিয়েছি, ওকে 18,500 দিয়েছি, মানে বিজনেসের ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয় 18,500। আচ্ছা কত টাকা ডিসকাউন্ট পেলাম, 500 টাকা। এই ডিসকাউন্ট পেলে তাকে বলে ডিসকাউন্ট রিসিপ্ট, কি বলে তাকে, ডিসকাউন্ট রিসিপ্ট। আচ্ছা তোমাকে যদি কেউ কোশ্চেন করে এই ডিসকাউন্ট রিসিপ্ট কি ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট না ক্যাশ ডিসকাউন্ট, তোমরা কি অ্যান্সার দেবে, স্যার এটা ক্যাশ ডিসকাউন্ট। কেন ক্যাশ ডিসকাউন্ট, স্যার পেমেন্ট করার সময় বা রিসিভ করার সময় যদি যেই ডিসকাউন্ট হয় সেটাকেই বলে ক্যাশ ডিসকাউন্ট। বা আরো ভালো বলতে পারো, আমি তো আগেও বলেছি, আরো ভালো মতন বলেছি, টাইমের আগে বা স্পেসিফাই টাইমেই যদি টাকাটা পাওয়া যায় বা টাকাটা দেয়া হয় তখন ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায়। তা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট রিসিভ কত টাকা, 500 টাকা হয়ে গেল। আচ্ছা স্যার এটা তারিখ লেখেননি, তো তারিখ বলে দিচ্ছি, তারিখ লেখার এমন কোনো ব্যাপার না, 25 তারিখ ছিল। এবার কি বলে 27 তারিখ, 27 তারিখ বলেছে মিস্টার লাল বিকাম ইনসলভেন্ট। এই যে লাল বলে একজন ভদ্রলোক ছিল, মনে করার চেষ্টা করো, ওই যে লালকে কত টাকার গুডস পেয়েছিলাম, 18,000, মনে করছে, মনে পড়ছে লালকে কত টাকার গুডস পেয়েছিলাম, লালকে আমরা 18,000 টাকার গুডস পেয়েছিলাম। কত টাকার, লালকে আমরা 18,000 টাকার গুডস বেচেছিলাম, মনে পড়েছে? হ্যাঁ স্যার 18,000 টাকার গুডস পেয়েছিলাম, তার মধ্যে লাল 10,000 টাকা চেক দিয়েছিল, বাকি 8,000 টাকা আরো বাকি ছিল, মানে 8,000 টাকার ওকে ধারে গুডস পেয়েছিলাম, তাই তো? এই যে ওকে যে আমরা 8,000 টাকার গুডস ধারে পেয়েছিলাম, এখন কি দেখা গেছে, এই তোমার 27 তারিখে এসে দেখা গেছে লাল নাকি দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট মানে দেউলিয়া, মানে ভিখারি হয়ে গেছে বলতে পারো, ভিখারি হয়ে গেছে লাল, একদম ভিখারি হয়ে গেছে। লালের কাছ থেকে আর একটা কানা করিও পাওয়া যাবে না। ভিখারি মানে কি, আরে যার কাছে কিছুই পাওয়া যাবে না, ওর কাছে 8,000 টাকা পেলাম, ওর কাছে কিচ্ছু পাচ্ছি না। কিন্তু বাহ, তারপরে একটা ভালো কথা বলেছে, আরে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তো এখানে সেটাই বলেছে, ডিভিডেন্ড অফ 50 পয়সা ইন দ্য রুপি ইজ রিসিভড। তো লালের কাছে তো 8,000 টাকা পেতাম, লাল বলেছে আমার বাড়িঘর বেচে দিয়েছি, আমার কাছে যারা 1 টাকা পেতো তাদেরকে আমি 50 পয়সাই দিতে পারবো,
আমার কাছে যারা 1 টাকা পেতো তাদেরকে আমরা 50 পয়সা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। ঠিক আছে, তো লালের কাছে কত টাকা পাওয়া যেত? লালের কাছে আমরা কত টাকা পেতাম? আমাদের বিজনেস 8,000 টাকা পেতো। ও বলেছে 1 টাকার এগেন্সে 50 পয়সা দেয়, তাহলে 8,000 কত দেবে স্যার? 8,000 তাহলে 4,000 টাকা দেবে। তার মানে আমাদের আসলো কত স্যার? 4,000 টাকা এসছে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা। 8,000 টাকা পেতাম, 4,000 টাকা আসলো। কত টাকা আসলো না স্যার? 4,000 টাকা আসলো না। এটা ব্যবসার কি জানো স্যার? ব্যবসার এটা এক ধরনের খরচ বা ক্ষতি বলতে পারো, এক্সপেন্স বা লসেস। এই খরচ বা ক্ষতিটাকে কি বলে জানো? ব্যাড ডেট। দেখো ব্যাড ডেট কি? কারোর কাছে আমরা টাকা পেতাম, সে যদি টাকা না দিতে পারে তখন তাকে ব্যাড ডেট বলে। তো এখানে লিখো ব্যাড ডেট, এখানে লিখো ব্যাড ডেট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 4,000 টাকা। আচ্ছা, তার মানে কত? লালের কাছে আমরা 8,000 টাকা পেতাম। তার মানে কি লালের কাছে এখন টাকা পায় না স্যার? লাল 8-এর মধ্যে 4 দিয়ে দিয়েছে, আর 4 ওকে আমরা ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি। তার মানে এখানে লিখবো লাল অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তো এখানে লিখবো টু লাল অ্যাকাউন্ট কত টাকা? 8,000 টাকা। হয়ে গেল, 27 তারিখ হয়ে গেল। 27 পর কত বলেছে? 29 তারিখ। 29 তারিখ বলেছে রিপেড লোন টু কুনাল উইথ ইন্টারেস্ট। মনে করার চেষ্টা করো, কুনালের থেকে আমরা লোন নিয়েছিলাম, আমি যার থেকে লোন নিই তাকে লোনের টাকা শোধ করতে হবে না স্যার? অবশ্যই লোনের টাকা শোধ করতে হবে, এবং আপনাকে আপনি যদি কারোর থেকে লোন নেন তাকে যে শোধ করতে হবে না, সুদ সমেত মানে ইন্টারেস্ট সমেত কিন্তু লোনের টাকাটা শোধ করতে হবে। তো দেখো ওকে যে লোনের টাকাটা শোধ করেছি, কত টাকা ইন্টারেস্ট দিয়ে? 100 টাকা ইন্টারেস্ট সমেত লোনের টাকাটা শোধ করেছি, 100 টাকা ইন্টারেস্ট দিয়ে। মানে 10,000 টাকা লোন নিয়েছিলাম, আরো 100 টাকা ইন্টারেস্ট দিয়েছি, তাহলে কত টাকা ওকে দিয়েছি স্যার? 10,000 আর 100, মানে টোটাল আপনি ওকে 10,100 টাকা দিয়েছেন। তার মানে আমার কাছে যে লোনের টাকা পেতো, কে পেতো লোনের টাকা? কুনাল পেতো। তাহলে কুনালকে তো আমি টাকাটা শোধ করে দিয়েছি, কুনালকেও টাকাটা শোধ করে দিয়েছি। কুনাল লাইবিলিটি ছিল, লোন ফর্ম কুনাল লাইবিলিটি ছিল, লাইবিলিটি শোধ করে দিলে কি হয় স্যার? লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে লাইবিলিটির নাম কি লিখবো? লোন ফর্ম কুনাল, লোন ফর্ম কুনাল অ্যাকাউন্ট। আচ্ছা বলো, আমরা কত টাকার লোন নিয়েছিলাম স্যার? 10,000 টাকার লোন নিয়েছিলাম, তাহলে এখানে 10,000 টাকা লিখবো। এইবার কুনালের থেকে যে লোন নিয়েছিলাম ওকে তো ইন্টারেস্ট দিতে হবে, অবশ্যই ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্ট দেওয়া কি বিজনেসের এক ধরনের খরচ। এই খরচটার নাম কি লিখবে? ইন্টারেস্ট অন লোন। কি লিখবে? ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। এখন কত টাকা ইন্টারেস্ট স্যার? 100 টাকা। আচ্ছা, পুরো 10,000 আর 100 মানে 10,100 টাকা বেরিয়ে গেল, মানে বিজনেসের ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তাই লিখবে এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 10,100 টাকা। কত তারিখ? 29 তারিখ হয়ে গেল। লাস্ট এন্ট্রি করলে শেষ হয়ে যাচ্ছে, মানে জার্নাল শেষ হয়ে যাচ্ছে, তারপর লেজার করবো। 31 তারিখ বলেছে উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা ড্র করা হয়েছে, নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা ড্র করা হয়েছে। তো বলো আমি কি শিখেছিলাম? নিজের প্রয়োজনে ব্যবসা থেকে যদি টাকা, ব্যাংকের থেকে টাকা তুলি মানে বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা তুললে তাকে কি বলে স্যার? ড্রয়িংস বলে, ড্রয়িংস। ঠিক আছে, ড্রয়িংস কোন হেডে পড়ে স্যার? ক্যাপিটালের মধ্যে পড়ে, ক্যাপিটাল ক্যাটাগরিতে পড়ে। তার মানে ক্যাপিটাল বাড়ছে না কমছে স্যার? ড্রয়িংস করলে মানে ক্যাপিটাল কমছে, আর ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। ঠিক আছে, তারিখ ছিল 31, ক্যাপিটালটাকে ডেবিট করবো, মানে ক্যাপিটাল মানে এখানে তো আর ক্যাপিটাল লিখবো না, ড্রয়িংস লিখবো। ঠিক আছে, ড্রয়িংস লিখবো, আগেও শিখেছি কেন ড্রয়িংস লিখতে হয় ক্যাপিটালের জায়গায়। ঠিক আছে, তো মালিক যদি ব্যবসা থেকে কিছু তুলে নেয় তখন তুমি যতই ক্যাপিটাল হোক এটাকে আমরা ড্রয়িং হিসেবে ট্রিট করবো, আর মালিক যদি ব্যবসায় কিছু নিয়ে আসে সেটা ক্যাপিটাল বলবো। অসুবিধা কোথায়? আচ্ছা, টাকাটা কোথা থেকে তুলেছে? ক্যাশ থেকে না স্যার? ব্যাংকের থেকে। তাই ব্যাংক অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, তাই লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা তুলেছে স্যার? 2,000 টাকা। হয়ে গেল, 2,000 হয়ে গেল। তাহলে আমাদের এবার জার্নাল শেষ। দেখো এখানে দেখো পুরোটা দাগ কেটে দেবো। এইবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি বলছিলেন লেজার ফলিতে কি কি বসে, এগুলো বসাবেন, বলে দেবেন। আপনি তো বললেন না এখনো। দেখো মন দিয়ে শোনো। লেজার, লেজার কি? লেজার হচ্ছে একটা খাতা। যেই খাতায় একটা অনেকগুলো পেজ থাকে। ঠিক আছে, ধরো একটা পেজে ক্যাশ অ্যাকাউন্ট খুললাম, একটা পেজে পারচেস অ্যাকাউন্ট খুললাম, একটা পেজে সেল অ্যাকাউন্ট খুললাম। ঠিক আছে, এরকম একটা পেজে একটা খুলবো। তো এখানে ধরো সাপোজ আছে মেশিনারি অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে লেজার ফলিউ, LF মানে লেজার ফলিউ, অর্থাৎ কত নম্বর পাতায় খুঁজে পাবো।
এই মেশিনারি আমরা লেজারের যে খাতাটা আছে না সেই খাতার কত নম্বর পেজে খুঁজে পাবো সেটা এই পেজ নম্বরটা এখানে লিখতে হয়। ক্যাশ কত নম্বর পেজে সেটা এখানে লিখতে হয়। জেনারেলি এটার খুব একটা ইউজ হয় না। বড় বড় কোম্পানিতে যখন এরা মেনটেন করে তখন ওরা লিখে রাখে, কেন ওদের ট্রানজাকশন মানে মাসে ধরো 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ এরকম ট্রানজাকশন থাকে। তো এত যখন ট্রানজাকশন থাকে ওগুলো তো খুঁজে বের করতে হবে, লিখে রাখতে হবে। তো অ্যাকচুয়ালি কত নম্বর পাতায় আছে যদি লিখে রাখে তাহলে তো সুবিধা হবে, তাই না? পার্টিকুলার ওই পাতাটাই খুলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা যখন সূচিপত্র দেখি, বই দেখে দেখি না, হ্যাঁ এই অ্যাকাউন্টের জার্নাল এই এত নম্বর পেজে আছে, তার মানে কি আমরা পেজটা ডাইরেক্ট খুলতে পারি, ও সেরকম অত নম্বর পেজ থেকে খুলতে পারবে। আশা করি তোমাদের মধ্যে ঢুকে গেছে, মানে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। আচ্ছা এইবার দেখো, আমরা একটা কালি চেঞ্জ করি, রেড কালি নিই, ঠিক আছে? রেড কালি নিই। এবার তো আমরা লেজার খুলবো। লেজার খুলতে গেলে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে হয়। এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার কতগুলো অ্যাকাউন্ট খুলতে হবে, কি করে বুঝবো? দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কতগুলো অ্যাকাউন্ট খুলতে কি করে বুঝবো। এখানে দেখো ক্যাশ অ্যাকাউন্ট আছে, এখানে এর পাশে লিখলাম 1, ঠিক আছে? তোমরা কিন্তু পেন্সিল দিয়ে লিখবে এটা, হ্যাঁ। ফার্নিচার আছে, এটা 2, ঠিক আছে? মেশিনারি 3, মানে কতগুলো অ্যাকাউন্ট তোমরা কাউন্ট করো, ঠিক আছে? ক্যাপিটাল 4, তারপর ব্যাংক 5। তো স্যার ক্যাশ, ক্যাশ নেবো না, কেননা ক্যাশ অলরেডি আমাদের একবার হয়ে গেছে। তার মানে স্যার আপনি এটাই বলতে চাইছেন যেই অ্যাকাউন্টটা একবার হয়ে সেই অ্যাকাউন্টে দ্বিতীয়বার আসবে না? একদম ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো। 5, পারচেস হয়ে গেছে না, পারচেস হয়নি 6, কিরণ হয়নি 7, পারচেস হয়ে গেছে, ব্যাংক হয়ে গেছে, রাকেশ হয়নি 8, তাহলে 8টা লেজার হয়ে গেল এখনো পর্যন্ত। লোন ফর্ম কুনাল, ঠিক আছে, এটা হবে 9, সেলস হয়েছে না স্যার, সেলস হয়নি 10, কমিশন রিসিপ্ট 11, ব্যাংক হয়ে গেছে, লাল লাল হয়নি 12, সেল হয়ে গেছে, স্যালারি ওয়েজেস হয়নি 13, মেশিনারি হয়নি 14। তাহলে এই পাতায় 14টা হয়ে গেল। এবার নেক্সট পেজে চলে যাও। নেক্সট পেজে কি আছে? কিরণ হয়ে গেছে, ক্যাশ হয়ে, ডিসকাউন্ট রিসিপ্ট, আচ্ছা আগের পাতায় মানে 14 অব্দি হয়েছিল, এখানে 15, ব্যাড ডেট 16, ঠিক আছে তো, ইন্টারেস্ট 17, ঠিক আছে, ড্রয়িংস 18। তাহলে কটা লেজার খুলতে হবে? 18টা লেজার। তবে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে? তোমাদের মনে আছে কি বলেছিলাম? বলো দেখি কি বলেছিলাম। স্যার আপনি বলেছিলেন লেজার যখন করব সবার প্রথম যে ক্যাশ অ্যাকাউন্টটা থাকবে না, সবার প্রথম মানে সবার প্রথম হোক বা লাস্ট হোক বা মাঝখানে হোক সেটা ম্যাটার করে না, মানে যে ক্যাশ অ্যাকাউন্টটা থাকবে না, ক্যাশ অ্যাকাউন্ট হাফ পেজ দাগ কাটতে বলেছিলেন, ক্যাশ অ্যাকাউন্টের হাফ পেজ দাগ কাটতে বলেছিলেন। কেননা ক্যাশের একটা কোম্পানিতে ক্যাশেরই সবচেয়ে বেশি ট্রানজাকশন থাকে। আচ্ছা চলো তাহলে ক্যাশ অ্যাকাউন্টে দাগ কেটে না হাফ পেজ। তাহলে তোমরা বলো আমি কতগুলো অ্যাকাউন্ট করতে বললাম? স্যার আপনি 18টা অ্যাকাউন্ট খুলতে বললেন। দেখো তোমরা নিশ্চয়ই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় শিখে গেছো, তাহলে তোমরা দাগ কাটতে থাকো, তোমরা দাগ কাটতে থাকো। আমি একটা যে দাগ কাটে দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ কাটতে হয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো এখানটায়, এই দেখো এইভাবে দাগ কাটছি, দেখো ঠিক আছে। তারপর এরকম দাগ কাটলাম। আর আমি চেষ্টা করব প্রথম অ্যাকাউন্টটা ক্যাশ অ্যাকাউন্ট খোলার, ঠিক আছে? আর এটাই সবচেয়ে বড় হবে। কতটা বড় করবো দেখো, মোটামুটি হাফ পেজ নিয়ে নাও, তোমরা সবাই হাফ পেজ নিয়ে নাও, ক্যাশ অ্যাকাউন্টের জন্য হাফ পেজ নিয়ে নাও, ঠিক আছে? তারপরে যা জায়গা আছে, তারপরে কতটা জায়গা রাখবে এক একটা অ্যাকাউন্টের জন্য আমি বলে দিচ্ছি। ধরো এই যে, এই দেখো কি বলবো, কতটা বলবো, এইটুকু এইটুকু, কতটা জায়গা রাখবো দেখো বলে দিচ্ছি তারপরে অ্যাকাউন্টগুলোর জন্য। তারপরে দেখো কেমন দাগ কাটছি এটা, এই দেখো। তারপরে অ্যাকাউন্টগুলোর জন্য দেখো এইটুকু 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 করে দাগ কাটলেই হবে, এইটুকু। তো বুঝেছো কোনটুকু দাগ কাটতে হবে? এইটুকু। ঠিক আছে, দাগ কাটা হয়ে গেল। এইবার কি করব, এই যে তোমাদের যে খাতার যে পেজটা থাকবে পেজটাকে ফোল্ড করবে, ফোল্ড। পেজটাকে কেমন ফোল্ড করবে? মিডিল, মাঝখান করবে, এই মিডিল মিডিল করবে, দেখো একদম পুরো মিডিল করবে, মিডিল করে নেবে এরকম, এরকম মিডিল করে নেবে। তাহলে পুরো মিডিল পোর্শন পেয়ে গেলাম, কেননা এই যে দাগটা তো মাঝ বরাবর করতে হবে, মিডিল পোর্শন পাওয়ার জন্য এটা করে নিলাম। এবার কি করব দেখো, দেখো কি করে করছি দাগটা, স্ট্রেট দাগ কাটতে থাকবো। তোমরা দাগ কাটো আমার সঙ্গে সঙ্গে। এবার দেখেছো, দেখো এই যে এখানে যে মিডিল বরাবর দাগ কাটলাম তার পাশেই একদম ছোট্ট করে, একদম ছোট, একদম ছোট,
মানে যাতে মোটা দাগ হয় এটা বোঝার জন্য, ঠিক আছে? তো বুঝতে পারলে তো, এটা যাতে মোটা দাগ হয় এটা বোঝার জন্য। আচ্ছা, এবার কি করব, এই যে মাঝখানে যে দাগটা কাটলাম তার বাঁ দিকে একটা দাগ কাটবো, একদম বাঁ দিকে ছোট্ট করে, ঠিক আছে তো? আচ্ছা, এরকম করে দাগটা কেটে নাও, সব পুরোটা দাগ কেটে নাও। আর এই যে দাগটা কাটলাম ঠিক তার পাশেই একদম ছোট্ট করে একটা ঘর করব, এইটাকে বলে জার্নাল ফলিওর ঘর, জার্নাল ফলিও। আচ্ছা, এখান দিয়ে ছোট্ট করে দাগ কাটবো, দেখো এই ঘরটাকে বলে ডেট, এই ঘরটাকে বলে ডেট। আচ্ছা, আবার এখানটায় একদম পুরো কোণে, একদম কর্নারে চলে যাব, দাগ কাটো। অর্থাৎ এই ঘরটাকে রুপিসের ঘর বলে, এর পাশে ছোট্ট করে একটা দাগ কাটবো, এই ঘরটাকে বলে জার্নাল ফলিও, ঠিক আছে? আশা করি বুঝে গেলে দাগ কাটা, ঠিক আছে? দাগ কিভাবে কাটতে হয় এটা দেখিয়ে দিলাম, মোটামুটি ভাবে দেখিয়ে দিলাম যাতে দাগটা কাটতে পারে, ঠিক আছে? তো তো দেখো প্রথম অ্যাকাউন্টের নাম কি বললাম স্যার? প্রথম অ্যাকাউন্টের নাম বললেন ক্যাশ অ্যাকাউন্ট, এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, পুরো লিখবে, অ্যাকাউন্টটা ফুল ফর্ম লিখবে, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট ফুল লিখবে, ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, তার উপরে না, উপরে লিখে রাখতে হয় লেজার, যেহেতু লেজার করছি উপরে লিখে রাখতে হবে লেজার, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট, এইদিকে লিখতে হয় ডেবিট, ঠিক আছে? এইদিকে লিখতে হয় ক্রেডিট, ডেবিট ক্রেডিট, হয়ে গেল। একটা ঘর ফিল আপ করেছি, বাকি ঘরগুলো তোমরা ফিল আপ করবে। ডেট, পার্টিকুলার্স, ঠিক আছে? যেহেতু লেজার করছে তাই এই ঘরটাকে বলে জার্নাল ফলিও, রুপিস, ডেট, পার্টিকুলার্স, ঠিক আছে তো? জার্নাল ফলিও, রুপিস। তার মানে বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দাগটা কেটে নেবো তোমরা পুরোটা। তো ঠিক আছে, আমাদের দাগটা কাটা হয়ে গেছে, দাগটা কেটে সমস্ত ঘরে ফিল আপ করে নিয়েছি, ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফলিও, রুপিস, সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি, ডেবিট ক্রেডিট লিখে নিয়েছি। এবং কিছুক্ষণ আগে আমরা যখন জার্নালটা করলাম, জার্নালে লিখে নিলাম না 1 2 3 4, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো লিখেছিলাম না 1 2 3 4, অর্থাৎ যেইগুলো নাম্বারিং করেছিলাম সেই নাম্বারিং গুলো, অর্থাৎ 1 নম্বরে কি ছিল, ক্যাশ অ্যাকাউন্ট, 2 নম্বরে কি ছিল, ফার্নিচার, 3 নম্বরে কি ছিল, মেশিনারি, 4 নম্বরে ছিল ক্যাপিটাল, এরকম করে সবকটা অ্যাকাউন্টের নাম লিখে নিয়েছি। আমরা তো বললাম 18টা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? তো 18টা যে অ্যাকাউন্ট খুললাম সবকটা ঘরের নাম লিখেছি এবং অ্যাকাউন্টের নামগুলো লিখে নিয়েছি, কোনটা কোন অ্যাকাউন্ট। যেমন এটা যেমন ক্যাশ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, তারপরে দেখো এটা ফার্নিচার অ্যাকাউন্ট, তারপরে মেশিনারি অ্যাকাউন্ট। একটা জিনিস দেখতে পাচ্ছ, অ্যাকাউন্ট ফুল ফর্ম লিখেছি, A/C লিখলে হবে না। আচ্ছা, তারপর দেখো এই দিকে দেখো কি লিখেছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, কিরণ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। এইভাবে আমরা 18টা অ্যাকাউন্ট খুলে নিয়েছি, খুলে সমস্ত ঘরে সব নাম লিখে নিয়েছি এবং পার্টিকুলার যে হেড, পার্টিকুলার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো লিখে নিয়েছি। এবং সেই অ্যাকাউন্টগুলো কোথা থেকে পেলাম, আমরা যে জার্নাল করলাম, জার্নালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানে আমরা নাম্বারিং করে নিয়েছিলাম অ্যাকাউন্টের, ওখান থেকে দেখে দেখে করলাম। আচ্ছা, এবার দেখো কি করব, এবার আমরা একটা একটা করে লেজার পোস্টিং করব। তো লেজার পোস্টিং এ নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ যেহেতু আমরা আগের ক্লাসে লেজার পোস্টিং শিখে নিচ্ছি, ঠিক আছে? প্রথমে একটা একটা করে দেখবো। এই দেখো, এখানে দেখো লেজার পোস্টিং কি শিখিয়েছিলাম আর একবার মনে করে দিই। এখানে কি লেখা আছে স্যার? প্রথমে লেখা আছে ক্যাশ অ্যাকাউন্ট, তোমাদের বলতে হবে, তাহলেই তোমরা শিখে যাবে লেজার পোস্টিংটা কি করে করতে হয়, তোমাদের বলতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট কি লেখা আছে স্যার? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে 4000। তার মানে তোমরা পার্টিকুলার ক্যাশ অ্যাকাউন্টে চলে যাবে, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 40,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 40,000 টাকা। চলো আমার সঙ্গে সঙ্গে লেখো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 40,000 টাকা, ঠিক আছে? তো দেখো আমাকে একটু ছোট্ট জায়গায় নিশ্চয়ই দুটো পেজ একসঙ্গে রাখা যাবে না, তাই আমি বলছি তোমরা লিখতে থাকো। তো ক্যাশ অ্যাকাউন্ট, এই দেখো দেখতে পাচ্ছ ক্যাশ অ্যাকাউন্ট, এর ডেবিট দিকে লিখবো কত, 40,000 টাকা। লেখো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখছি, দেখো 40,000, কত লিখছি, ডেবিট দিকে 40,000। বলো কি বলে লিখবো, এই দেখো ক্যাশ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ ক্যাশ অ্যাকাউন্ট, এই যে ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে, মানে ক্যাশ অ্যাকাউন্ট তো ডেবিটে আছে, ডেবিটের অপোজিটে কি আছে স্যার? ডেবিটের অপোজিট মানে ক্রেডিটে ক্যাপিটাল আছে, তার মানে তোমরা কি লিখবে। আর একটা বলে দিই, এটা কিন্তু কম্পাউন্ড জার্নালে লেজার পোস্টিং হচ্ছে, তো সুতরাং খুব কেয়ারফুলি করতে হবে।
ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট আছে 40,000 টাকা লিখলাম, কিন্তু কি বলে লিখবো, পার্টিকুলারসে কি লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু ডেবিট আছে, ডেবিটের অপোজিটে কি আছে, ক্যাপিটাল, তাই আমরা ক্যাশ অ্যাকাউন্টে লিখবো ক্যাপিটাল বলে লিখবো। তাই এখানে কি লিখলাম, ক্যাপিটাল, এখানে লিখবো ক্যাপিটাল। তাহলে বোঝা গেল ক্যাপিটাল কত, ক্যাপিটাল অ্যাকাউন্ট কত, 40,000। আচ্ছা তারপর কি দেখতে পাচ্ছ, তারপর কি দেখতে পাচ্ছ স্যার, ক্যাশ অ্যাকাউন্টও হয়ে গেল। এবার ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো আমরা, একটু ফাস্ট করছি নাহলে অনেকগুলো লেজার করতে টাইম লাগবে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট আছে, তার মানে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে কি লিখবো, 5,000 টাকা। কি লিখবো ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে, 5,000 টাকা। এবার আমি যদি তোমাদের কোশ্চেন করি, তোমরা তো লিখে দিলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে তোমরা 5,000 টাকা লিখে দিলে। এখন যদি আমি তোমাদের কোশ্চেন করি যে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে কি বলে লিখবো 5,000 টাকা, আর একটা কথা আমি আগের ভিডিওতে বলেইছিলাম, আর পার্টিকুলার যেই অ্যাকাউন্ট খুলবো সেই অ্যাকাউন্টে তার নাম লিখতে, যেমন ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা ক্যাশ অ্যাকাউন্ট লিখতে পারবো না, তার মানে আমাকে অপোজিট অ্যাকাউন্ট লিখতে হবে। ফার্নিচার অ্যাকাউন্টে তো ফার্নিচার লিখতে পারবো না, ফার্নিচারের অপোজিটে কে আছে, ফার্নিচার তো ডেবিট আছে, ডেবিটের অপোজিটে স্যার ক্রেডিট আছে, কে আছে, ক্যাপিটাল। তার মানে তোমরা ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে লেখো ক্যাপিটাল কত টাকা। স্যার ক্যাপিটাল কত টাকা লিখবো বলো, ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে ক্যাপিটাল কত টাকা লিখবো, এই যে 5,000 টাকা কিছুক্ষণ আগেই বললাম, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে লেখো ক্যাপিটাল বলে 5,000 টাকা। এই দেখো ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে লেখো ক্যাপিটাল বলে, ডেবিট মানে এদিকে লিখবো 2, ক্যাপিটাল বলে কত টাকা, 5,000 টাকা। ঠিক আছে, তারিখটা লেখা হয়নি, তারিখটা এখানে লিখিয়েছি 2017 জানুয়ারি 1। আচ্ছা এর তারিখটাও লেখা হয়নি, এখানে লিখিয়েছি 2017 জানুয়ারি 1। হয়ে গেল এটা। নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে এবার মেশিনারি। তো বলো, তোমরা বলো আমার সঙ্গে সঙ্গে বলো, মেশিনারি অ্যাকাউন্ট কি লেখা আছে, স্যার মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে, তার মানে আপনি মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবেন 8,000 টাকা, মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবেন 8,000 টাকা। কি বলে লিখবো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিটে আছে, আমাকে দেখতে হবে ডেবিটের অপোজিট, মানে কেইটে কে আছে, স্যার কেইটে ক্যাপিটাল আছে, তার মানে মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে আমরা লিখবো ক্যাপিটাল 8,000 টাকা। লেখো মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে লেখো ক্যাপিটাল 8,000 টাকা। এই দেখো মেশিনারি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, তার ডেবিটে লিখবো ক্যাপিটাল 2, তো বুঝতেই পারছো ডেবিটে 2 বসে, 2 ক্যাপিটাল 8,000। দেখো 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট 8,000। ঠিক আছে, তারিখ কত, 2017 জানুয়ারি 1, 2017 জানুয়ারি 1। তো আশা করি হয়ে গেল, আমরা কিন্তু ডেবিট পোস্টিং গুলো করে দিলাম, এবার ক্রেডিট পোস্টিং করব। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে করতে হবে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে ক্যাপিটালটা কি আছে, স্যার ক্যাপিটালটা ক্রেডিট আছে, তার মানে এটা তো শিওর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা 53,000 লিখবো। ঠিক আছে 53,000 লিখবো, কি বলে লিখবো, ক্যাশ বলে লিখবো 40,000, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে 50 লিখবো, 53 লিখবো, কি বলে লিখবো, ক্যাশ লিখবো 40, ফার্নিচার লিখবো 5, আর মেশিনারি লিখবো 8। তাহলে লেখো, তাহলে লেখো, তোমরা লেখো কি লিখবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, তো ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাও। এই দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট তার ক্রেডিট দিকে কি বললাম, এইমাত্র কিছুক্ষণ আগে বললাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 53,000 লিখবো, বললাম না ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে 53,000 লিখবো, কিন্তু একটু ডিভিশন করে দেবো, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে 53,000 লিখবো, তার মানে কি বলে লিখবো, তোমাদের মনে প্রশ্ন, স্যার কি বলে লিখবো, আরে ক্রেডিটের অপোজিটে কারা ছিল, স্যার ডেবিট ছিল, তাহলে ডেবিট করে লিখবো, কিন্তু ডেবিট, তিনটে ডেবিট ছিল, তিনটে ডেবিটে তোমাকে লিখতে হবে, কি লিখবে, বাই ক্যাশ, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে কত ছিল 40,000। ঠিক আছে, তারপর কি ছিল, বাই ফার্নিচার, বাই ফার্নিচার অ্যাকাউন্ট বলে কত ছিল 5,000, আর কি ছিল, বাই মেশিনারি কত ছিল 8,000। হয়ে গেল, তার মানে আমাদের ফার্স্ট জার্নালের লেজার পোস্টিং হয়ে গেল, ফার্স্ট জার্নালের লেজার পোস্টিং হয়ে গেল, তো এখানে রাইট মেরে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তার মানে তোমরা নিজেরা বলো ব্যাংক অ্যাকাউন্ট কি আছে, স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আছে, তার মানে তোমরা ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে 12,000 টাকা লেখো, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে 12,000 টাকা লেখো। কি বলে লিখবে, কি বলে লিখবে, এই ডেবিটের অপোজিটে কি আছে, স্যার ক্রেডিট আছে, কে, ক্যাশ, তার মানে তোমরা ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে ক্যাশ বলে 12,000 টাকা। লেখো ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে লেখো ক্যাশ বলে 12,000 টাকা। এই দেখো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে লিখবো ক্যাশ বলে, এখানে লিখবো ডেবিট সাইডে ক্যাশ বলে, ক্যাশ অ্যাকাউন্ট বলে কত টাকা, 12,000 টাকা। দেখো নতুন করে বোঝানোর কিছু নেই, ডেবিট দিকে 2 হয়, বারবার বলছি। ডেট কি ছিল, 2017 জানুয়ারি 4। ঠিক আছে, আচ্ছা
এবার যদি দেখি তার মানে ব্যাংক অ্যাকাউন্টে পোস্টিং করে দিলাম, ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করতে হবে। দেখো ক্যাশ অ্যাকাউন্ট কি লেখা আছে স্যার, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট লেখা আছে, ক্যাশ অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট লেখা আছে। তার মানে কি করব, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 12,000 টাকা লিখবো, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে 12,000 টাকা লিখবো। কি বলে লিখবো, ক্যাশের অপোজিটে কি আছে স্যার, ক্যাশের অপোজিটে ব্যাংক আছে, তাহলে লিখো ব্যাংক বলে। তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবে ব্যাংক বলে 12,000 টাকা। ঠিক আছে, তাই এখানে লিখছি ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো ব্যাংক বলে 12,000 টাকা লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 12,000। ঠিক আছে, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কত টাকা, 12,000। তারিখটা কত ছিল, 2017 জানুয়ারি 4। হয়ে গেল দুটো পোস্টিং। নেক্সট 3 নম্বর পোস্টিং, 3 নম্বর জার্নালে চলে যাবো। ঠিক আছে, দুটো জার্নাল আমাদের হয়ে গেল, দুটো জার্নালে লেজার পোস্টিং হলো। 3 নম্বর জার্নাল কি বলেছে, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু কিরণ অ্যাকাউন্ট, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু কিরণ অ্যাকাউন্ট। তার মানে স্যার পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো 19,000, লেখো পারচেস অ্যাকাউন্টের ডেবিটে লেখো 19,000, লিখেছো, লেখো পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 19,000। আচ্ছা কি বলে লিখবো স্যার, পারচেস অ্যাকাউন্টের অপোজিট সাইডে যে আছে তার নাম লিখবো, অপোজিট সাইডে কি আছে, কিরণ আছে, তাহলে লিখো পারচেস অ্যাকাউন্টের ডেবিটে লেখো কিরণ বলে 19,000। ঠিক আছে, লিখেছো, এবার আমি লিখছি, তোমরা লিখে নাও তারপর আমি লিখছি। এবার দেখো আমি লিখছি, তোমরা লিখে নিয়েছো, তোমরা লিখে নিয়েছো, এবার আমি লিখছি পারচেস অ্যাকাউন্টের ডেবিটে লেখো টু কিরণ অ্যাকাউন্ট বলে 19,000। স্যার তারিখ লিখবো না, অবশ্যই তারিখ লিখবে, তারিখ কত ছিল, 6 তারিখ 2017 জানুয়ারি 6। হয়ে গেল। আচ্ছা এবার কি লেখা আছে স্যার, পারচেস অ্যাকাউন্টে তো বসালাম, এবার কিরণ অ্যাকাউন্ট ছিল, কিরণ অ্যাকাউন্ট, কিরণ অ্যাকাউন্ট কি আছে, ক্রেডিট আছে। তার মানে কিরণ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা 19,000 বসাও, কিরণ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা 19,000 বসাবে। কি বলে বসাবে স্যার, কিরণ অ্যাকাউন্টের অপোজিটে কি আছে, ডেবিট, অপোজিট মানে ডেবিট আছে পারচেস, তার মানে কিরণ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবে বাই পারচেস বলে 19,000। তো কিরণ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো বাই পারচেস বলে 19,000। কিরণ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 19,000 লিখলাম কি বলে, বাই পারচেসেস। ঠিক আছে, তারিখ কি ছিল, 2017 জানুয়ারি 6। বোঝা গেল, আরে না বোঝার কিছু নেই, লেজার একদমই ইজি, লেজার একদমই ইজি। আচ্ছা এবার চলে আসি 8 তারিখ। 8 তারিখ কি বলেছে স্যার, 8 তারিখ কম্পাউন্ড জার্নাল বলেছে। ঠিক আছে, কম্পাউন্ড জার্নালটা কেমন বলেছে দেখো, প্রথমে পারচেস অ্যাকাউন্ট ডেবিট আছে 30,000, তার মানে তোমরা সবাই লেখো, আমি যেমন বলছি ঠিক আমার কথাটা মন দিয়ে শোনো। পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে চলে যাও, পারচেস অ্যাকাউন্টে চলে যাও, পারচেস অ্যাকাউন্টের ডেবিটে লেখো 30,000 টাকা। কি লিখবে, পারচেস অ্যাকাউন্টের ডেবিটে 30,000 টাকা। স্যার ডেবিটে 30,000 টাকা লিখবো, এটা তো বুঝতে পারেন, কি বলে লিখবো বলো, পারচেস অ্যাকাউন্টের অপোজিটে কি আছে স্যার, দুটো আছে, ব্যাংক আছে আর রাকেশ আছে। তার মানে তোমরা পারচেস অ্যাকাউন্টে ডেবিটে লিখবে ব্যাংক বলে লিখবে 5,000 টাকা, রাকেশ বলে লিখবে 25,000 টাকা। তাহলে লেখো পারচেস অ্যাকাউন্টে ডেবিটে লেখো, পারচেস অ্যাকাউন্টে ডেবিটে ব্যাংক বলে লেখো, পারচেস অ্যাকাউন্টের ডেবিটে ব্যাংক বলে লেখো কত টাকা, পারচেস অ্যাকাউন্ট ডেবিটে ব্যাংক বলে লিখবে 5,000 টাকা। আর কি ছিল, রাকেশ, পারচেস অ্যাকাউন্টের ডেবিটে রাকেশ বলে লেখো, রাকেশ বলে লিখবে কত টাকা, 25,000 টাকা। হয়ে গেল। আর এখানে 2 বসাতে হয়, আমরা জানি এটা নতুন কিছু নয়। আচ্ছা তারিখ কত ছিল, তারিখ ছিল 8 তারিখ, দুটোই 8 তারিখ ছিল। হয়ে গেল। তার মানে আমরা পারচেস অ্যাকাউন্ট ডেবিটের কাজটা করলাম, এবার আমরা চলে যাবো ব্যাংকে। ব্যাংক কি ছিল স্যার, ব্যাংক ক্রেডিট ছিল, তার মানে তোমরা ব্যাংকের ক্রেডিট দিকে লেখো 5,000 টাকা, ব্যাংকের ক্রেডিট দিকে লেখো 5,000 টাকা। কি বললাম, ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো 5,000 টাকা। কি বলে লিখবে, পারচেস বলে। কেন, কেন পারচেস বলে লিখবে, আরে ব্যাংকটা কোন দিকে স্যার, ব্যাংক ক্রেডিটে আছে, ক্রেডিটের অপোজিটে কে ছিল, ক্রেডিটের অপোজিট ডেবিটে কে ছিল স্যার, পারচেস, এই কারণের জন্য পারচেস লিখো। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো পারচেস 5,000 টাকা, লিখো ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো পারচেস 5,000 টাকা। এখানে লিখবো বাই পারচেসেস অ্যাকাউন্ট বলে 5,000 টাকা। তারিখটা কত লিখবো, 2017 জানুয়ারি 8। হয়ে গেল। তারপর কি ছিল, তারপর ছিল যে তোমার রাকেশ। ঠিক আছে, তারপর কি ছিল তোমার, রাকেশ ছিল। তাহলে রাকেশ কোন দিক ছিল স্যার, রাকেশ ক্রেডিট দিকে ছিল, রাকেশ ক্রেডিটেই ছিল, একদম ইজি। তারপর রাকেশ অ্যাকাউন্টে চলে যাও, রাকেশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো 25,000 টাকা, রাকেশের ক্রেডিটে লেখো 25,000 টাকা। কি বলে লিখবো বলো, তোমরা বলো, রাকেশ কোন দিক ছিল স্যার, ক্রেডিটে ছিল, তাহলে ক্রেডিটের অপোজিটে কি আছে, ডেবিট, পারচেস আছে, তার মানে রাকেশ অ্যাকাউন্টে পারচেস বলে লেখো 25,000 টাকা। তোমরা রাকেশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে পারচেস বলে লেখো 25,000 টাকা, রাকেশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে পারচেস বলে লেখো 25,000 টাকা।
এই রাকেশ অ্যাকাউন্ট তার ক্রেডিট দিকে পারচেস বলে লেখো 25,000 টাকা, বাই পারচেসেস বলে লেখো 25,000। স্যার তারিখ কত ছিল? তারিখ তো কতবার বলো, ওই 8 তারিখ ছিল, 2017, সরি 2012 ছিল, 17 ভুল করে লিখে দিলাম, জানুয়ারি 8। তাহলে হয়ে গেল, এই এন্ট্রিটাও পোস্টিং হয়ে গেল। তার মানে আমাদের কটা পোস্টিং হলো? আমাদের এখনো পর্যন্ত 4টে পোস্টিং হলো। এবার আমরা 10 তারিখে চলে যাবো। কি বলেছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফর্ম কুনাল। তার মানে আমরা কি লিখবো? এবার একটু ফাস্ট বলছি, 4টে তো ধরে ধরে বোঝালাম, আর তার আগের ক্লাসে তো বেশ 1 ঘন্টার মতন ক্লাস ছিল, সেটাও তো ধরে ধরে বুঝিয়েছি। এবার তো একটু ফাস্ট করতে পারি, নাহলে অনেক টাইম লাগবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফর্ম কুনাল, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে, তোমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 10,000 টাকা। কি বলে লিখবো স্যার? ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি আছে? লোন ফর্ম কুনাল। আর ক্যাশ অ্যাকাউন্টের অপোজিট, এই ক্যাশ অ্যাকাউন্টের অপোজিট মানে ডেবিটের অপোজিটে কি আছে? লোন ফর্ম কুনাল। তাই তোমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লেখো লোন ফর্ম কুনাল 10,000 টাকা। তাই এখানে লিখছি, দেখো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখছি লোন ফর্ম কুনাল। দেখতে পাচ্ছ তো? এই দেখো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখবো আমরা লোন ফর্ম কুনাল বলে, এখানে লিখবো লোন ফর্ম কুনাল, লোন ফর্ম কুনাল অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা ছিল, 10,000 টাকা। আচ্ছা তারিখটা কত ছিল? স্যার তারিখ ছিল 10 তারিখ, এখানে তো 2 লিখতে হয়, বুঝে গেছো। এইবার তোমরা লোন ফর্ম কুনাল, দেখো এখানে দেখতে পাচ্ছ লোন ফর্ম কুনাল। লোন ফর্ম কুনাল কোন দিকে আছে? স্যার ক্রেডিট দিকে আছে, তার মানে তোমরা লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টে চলে যাও। লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 10,000 টাকা লিখবে। কোন দিকে লিখবে 10,000 টাকা? ক্রেডিট দিকে। যেই দিকে আছে সেই দিকে টাকা লেখো 10,000 টাকা। কি বলে লিখবে? স্যার এইটার অপোজিটে কি আছে? ক্যাশ আছে, তাই ক্যাশ বলে লিখবে। তাই লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো, লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে যাও। এই যে লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো, কি বলে লিখবো? ক্যাশ বলে লিখবো, 10,000 টাকা, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো 10,000 টাকা। আচ্ছা কি 2012 জানুয়ারি কত তারিখ? এটা এটা ছিল হচ্ছে আমাদের 10 তারিখ, এটা ছিল আমাদের 10 তারিখ। তার মানে আমাদের এই পোস্টিংটা হয়ে গেল। আচ্ছা তারপর কি বলেছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখবে এত টাকা, এত টাকা লিখবে। কি বলে? অপোজিটে কে ছিল? সেল। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লেখো সেল বলে 25,200। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখো, এখানে 12 তারিখ দিয়ে লিখবো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো টু সেলস অ্যাকাউন্ট বলে 25,200 হয়ে গেল। এইবার কি করব? এবার দেখো সেলস অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তার মানে সেলস অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো 25,200 টাকা। কি বলে লিখবো? ক্যাশ বলে। কেন? সেল তো ক্রেডিটে আছে, ক্রেডিটের অপোজিট কে ছিল? ডেবিট, ডেবিটে ক্যাশ ছিল, তাই ক্যাশ বলে লিখবো। তাই সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই ক্যাশ বলে 25,200। এই দেখো ক্রেডিট দিকে লিখলাম 25,200, কি বলে লিখবো? বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, কত টাকা লিখবো? কত টাকা? 25,200 টাকা লিখে দিয়েছি। তারিখ ছিল 12 তারিখ, 2012 জানুয়ারি 12। আচ্ছা এরপরের এন্ট্রি কি ছিল? স্যার এরপরের এন্ট্রি ছিল, দেখো 12 তারিখ কি ছিল? 12 তারিখ হয়ে গেল, 12 তারিখ হয়ে গেল, কটা হয়ে গেল? 1 2 3 4 5 6। এবার দেখো 15 তারিখ কি বলছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভড, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভড। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কোন দিক ছিল? ডেবিট, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লেখো 2,500। চলে আসো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 2,500। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লেখো 2,500। তো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখলাম এখানে 2,500। কি বলে লিখবো স্যার? দেখো না কি ছিল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে ছিল, ডেবিটের অপোজিটে কে ছিল? ক্রেডিটে কমিশন রিসিপ্ট, তাই এখানে লিখবে কমিশন রিসিপ্ট, কমিশন রিসিপ্ট কত টাকা? 2,500। তারিখ ছিল 15 তারিখ, হয়ে গেল। এবার তোমরা কমিশন রিসিপ্ট অ্যাকাউন্টে যাবে, কমিশন রিসিপ্ট যেহেতু ক্রেডিট আছে তাই কমিশন রিসিপ্টের ক্রেডিট দিকে তোমরা লিখবে 2,500। কি বলে লিখবে? এর অপোজিটে কে ছিল? ক্যাশ ছিল, তাই লিখবে কমিশন রিসিপ্ট অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো, কমিশন রিসিপ্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো বাই ক্যাশ বলে 2,500। এখানে লেখো বাই ক্যাশ বলে 2,500। তারিখটা কত ছিল? তারিখটা ছিল হচ্ছে এইটার 15 তারিখ, তাই লিখবো 2012 জানুয়ারি 15। হয়ে গেল, 15 তারিখ হয়ে গেল। এর পরের এন্ট্রি চলে আসো, পরের জার্নালে চলে আসো।
এবার বলছে 17 তারিখ, কি বলেছে, এটা কম্বাইন জার্নাল আছে, কম্বাইন বা কম্পাউন্ড যাই বলো, বলছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু সেলস অ্যাকাউন্ট। তার মানে কি বলেছে, এখানে বলতে চেয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, মানে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে তোমরা বসাবে 10,000 টাকা। কি বলে বসাবো, ডেবিটের অপোজিটে যে আছে, ডেবিটের অপোজিটে কে আছে, অর্থাৎ কেইটে যে আছে, কেইটে কি আছে, সেল আছে, তার মানে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে তোমরা বসাও সেল বলে 10,000 টাকা। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে বসাও সেল বলে 10,000 টাকা। তো দেখো ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে বসাচ্ছি সেলস বলে 10,000 টাকা। আচ্ছা, এবার প্রশ্ন হলো তারিখ, তারিখটা কত, দেখো তারিখটা কত ছিল, তারিখটা ছিল হচ্ছে 17 তারিখ, 17 তারিখ, এখানে 17 বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার চলে যাব কোথায়, এবার হচ্ছে স্যার লাল অ্যাকাউন্ট, লাল অ্যাকাউন্টের ডেবিটে লিখবে কত টাকা, 8,000 টাকা। লাল অ্যাকাউন্টের ডেবিটে লিখবো 8,000 টাকা, কি বলে, লালের অপোজিটে কি আছে, সেল আছে, তাহলে সেল বলে লিখবো, লাল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো সেল বলে 8,000 টাকা। লাল অ্যাকাউন্ট এবার খুঁজতে হবে, কোথায় লাল অ্যাকাউন্ট আছে, এতগুলো পেজ হয়ে গেছে না, খুঁজতে অসুবিধা হচ্ছে। এই যে লাল অ্যাকাউন্ট পেয়ে গেছি, লাল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো সেল বলে, লাল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো সেল বলে 8,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। তারিখটা দেখে নাও, তারিখটা ছিল হচ্ছে এই অঙ্কটা 17 তারিখ, তাই লিখবো এখানে 2012 জানুয়ারি 17। আচ্ছা এবার আমরা কি করব, আমরা দুটো পোস্টিং করে দিলাম কিন্তু দেখো একদম ইজি, ব্যাংক অ্যাকাউন্টে পোস্টিং হয়ে লালও হয়ে গেছে। এইবার আমরা করব সেলস অ্যাকাউন্টে চলে যাব। তাহলে সেলস অ্যাকাউন্ট কোন দিকে আছে, স্যার সেলস অ্যাকাউন্ট ক্রেডিট দিকে লেখা আছে। তাহলে সেলস অ্যাকাউন্টের ক্রেডিটে তোমরা কি লিখবে জানো, সেলস অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবে, মানে এই সেলের অপোজিটে যারা আছে, স্যার সেলের অপোজিটে তো এই ব্যাংক আর লাল আছে, তার মানে তোমরা সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো, একবার ব্যাংক লিখবে একবার লাল লিখবে, কিন্তু মাথায় রাখবে সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যেন এই 18,000ই আসে, তার বেশি যেন না আসে। তাহলে কি করে আসছে, সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে একবার ব্যাংক লিখবে 10,000 টাকা আর লাল লিখবে 8,000 টাকা। তাহলে লিখো সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখো এই দেখো সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখো ব্যাংক বলে, তাহলে কি বলছিলাম, লেখো সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো 17 তারিখ, তারিখটা ছিল 17, সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো ব্যাংক, লিখো বাই ব্যাংক 10,000 আর 8,000 লিখবে লাল বলে, বাই লাল। ঠিক আছে, বাই লাল, লাল অ্যাকাউন্ট বলে 8,000। দেখো কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়, কথাগুলো মন দিয়ে শোনো তাহলেই পারবে। কম্পাউন্ড জার্নাল বলে খুব টাফ হবে আর সিম্পল বলে ইজি হবে এরকম কোনো কথা নেই, সিম্পলও ইজি কম্পাউন্ডও ইজি। তাহলে দেখো এতগুলো লেজার পোস্টিং হলো, এবার করবো কি 20 তারিখ, বলছে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, তাই স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্টের দিকে তোমরা চলে যাবে, স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্টে তোমরা চলে যাও, কি লেখা আছে ডেবিট, তাহলে এই অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে 3,000 টাকা, কি বলে লিখবে, এই অ্যাকাউন্টের অপোজিটে কি আছে, ক্যাশ, তাই ক্যাশ বলে লিখবে 3,000 টাকা। তাই স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো ক্যাশ বলে 3,000 টাকা। তো আমাকে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্টটা খুঁজতে হবে, কোথায় আছে, কোথায় আছে, এই যে খুঁজে পেয়েছি, স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো 3,000 টাকা, কি বলে, ক্যাশ বলে লিখবো, তাই এখানে লিখলাম 3,000 টাকা, কি লিখবো, টু ক্যাশ, ক্যাশ বলে 3,000 টাকা। তারিখটা কত ছিল, তারিখটা ছিল 20 তারিখ, 2012 জানুয়ারি 20। এইবার চলে যাও ক্যাশ অ্যাকাউন্টে চলে যাও। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টে চলে যাও। আশা করি বুঝতে পেরেছো কেন ক্যাশ অ্যাকাউন্টে যেতে হবে, নতুন করে বোঝানোর কিছু নেই। এ দেখো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশটা কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবে 3,000 টাকা, কি বলে, স্যালারি অ্যান্ড ওয়েজেস বলে। ঠিক আছে, এই দেখো ক্যাশ অ্যাকাউন্ট পেয়ে গেছি, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো 3,000 টাকা, 3,000 টাকা ছিল তো, হ্যাঁ 3,000 টাকা ছিল, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো 3,000 টাকা, কি বলে, স্যালারি অ্যান্ড ওয়েজেস বলে, স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট বলে। কত তারিখ, 20 তারিখ, লিখে দিলাম 20 তারিখ, হয়ে গেল। আচ্ছা এবার করব, এবার চলে আসো 22 তারিখে। 22 তারিখ কি বলেছে, স্যার 22 তারিখ বলেছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তার মানে তোমরা মেশিনারি অ্যাকাউন্টে চলে যাও, মেশিনারি অ্যাকাউন্টে চলে যাও। ঠিক আছে, তোমরা মেশিনারি অ্যাকাউন্টে চলে যাও, এই দেখো মেশিনারি অ্যাকাউন্ট পেয়ে গেছি, মেশিনারি অ্যাকাউন্ট খুঁজে পেয়ে গেছি, মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখতে হবে, আমাকে জার্নাল ছিল মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তার মানে মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো ব্যাংক বলে,
মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে লিখবো ব্যাংক বলে, ঠিক আছে? তো মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে লিখছি টু ব্যাংক, ঠিক আছে? মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট থেকে লিখছি টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? কত টাকা ছিল? 14,000 এখানে লেখো 14,000। তারিখ 2012 জানুয়ারি, কত তারিখ? এটা জানুয়ারি 22 তারিখ দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখো ব্যাংক অ্যাকাউন্ট কি ছিল? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট দিকে ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট দিকে ছিল। তার মানে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো মেশিনারি বলে 14,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো মেশিনারি বলে 14,000 টাকা। এই দেখো ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো মেশিনারি বলে 14,000 টাকা, এখানে লিখবো মেশিনারি বলে 14,000 টাকা, ঠিক আছে? বাই, ঠিক আছে? তারিখ কত? 22 তারিখ। অ্যাকচুয়ালি লেজারটা কিন্তু সেরকম কিছু বোঝার নেই, জাস্ট পোস্টিংটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিছু নেই। আচ্ছা, হয়ে গেল, এই এন্ট্রিটাও হয়ে গেল। আমাকে জাস্ট পোস্টিংটা জানতে হবে, কোথায় কি হয় পোস্টিং করতে হয়। আচ্ছা, আর কটা আছে? আর 5টা জার্নাল বাকি আছে। কি লেখা আছে? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে তোমরা মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে 500 টাকা, কি বলে? ক্যাশ বলে লেখো। মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে ক্যাশ বলে লেখো 500 টাকা। তো দেখো মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে কি লিখবো? ক্যাশ বলে 500 টাকা, ক্যাশ বলে কত টাকা? 500 টাকা। কত তারিখ ছিল? স্যার এটা 23 তারিখ ছিল, 23 তারিখ লিখলাম। সঙ্গে সঙ্গে ক্যাশ অ্যাকাউন্টে চলে যাও, সঙ্গে সঙ্গে তোমরা ক্যাশ অ্যাকাউন্টে চলে যাও। ক্যাশ অ্যাকাউন্টের কোন দিক লিখবো? ক্যাশ অ্যাকাউন্টের কোন দিক লিখবো? দেখো ক্যাশ অ্যাকাউন্ট ছিল কোথায়? স্যার ক্যাশ ক্রেডিটে ছিল, তোর ক্রেডিটে লিখবে 500 টাকা। আরে ক্যাশ ক্রেডিটে ছিল মানে তুমি ক্রেডিটেই 500 টাকা লিখবে। ক্যাশের ক্রেডিটে লিখো 500 টাকা, কি বলে? মেশিনারি বলে লিখো 23 তারিখ মেশিনারি বলে, বাই মেশিনারি, বাই মেশিনারি অ্যাকাউন্ট বলে 500 টাকা। হয়ে গেল। দেখো 23 তারিখও হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে? 25 তারিখ, ঠিক আছে? এবার কি বলেছে তোমাকে? 25 তারিখ। এটা দেখো এই 25 তারিখ কিন্তু এই জার্নালটা কিন্তু কম্পাউন্ড জার্নাল, তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো, একদম ইজি। তোমরা না এই জার্নাল থেকে যখন লেজার পোস্টিং করবে তোমরা টাকাতে ফোকাস করবে, অ্যাকাউন্টটা তো ফোকাস করতে হবে, টাকার দিকে ফোকাস করবে, টাকার দিকে, ঠিক আছে? টাকার দিকে ফোকাস করবে। কম্পাউন্ড জার্নাল লেজার পোস্টিং যদি টাকার দিকে ফোকাস করো তোমার কোনোদিন ভুল হবে না। কিরণ অ্যাকাউন্ট কি আছে? এটা কিরণ অ্যাকাউন্ট। তার মানে তোমরা কি করবে? কিরণ অ্যাকাউন্টের ডেবিট, কিরণ অ্যাকাউন্টের ডেবিট কেন বললাম? দেখো কিরণ অ্যাকাউন্ট ডেবিট আছে, তাই তো? তাই কিরণ অ্যাকাউন্টের ডেবিটে চলে যাবে। কিরণ অ্যাকাউন্টের ডেবিট দিকে তোমরা লিখবে কত? 19,000 টাকা। কত লিখবে কিরণ অ্যাকাউন্টের ডেবিটে? 19,000 টাকা। স্যার কি বলে লিখবো? কি বলে লিখবে তোমরা নিজেরাই ভাবো। কিরণের অপোজিটে কি আছে? স্যার ক্যাশও আছে, ডিসকাউন্টও আছে, তাহলে দুটোই লিখবে। ক্যাশ লিখবে 18,500 টাকা, ডিসকাউন্ট লিখবে 500 টাকা। তাহলে লিখো কিরণ অ্যাকাউন্টে চলে যাও, কিরণ অ্যাকাউন্ট খোঁজো। কিরণ অ্যাকাউন্ট কোথায় আছে? এই যে কিরণ অ্যাকাউন্ট, কিরণ অ্যাকাউন্ট খুঁজে পেয়ে গেছি। কিরণ অ্যাকাউন্ট খুঁজে পেয়ে গেছি কত? 18,500 আর 500। তার মানে 18,500 ছিল ক্যাশ বলে, ক্যাশ অ্যাকাউন্ট, আর 500 ছিল ডিসকাউন্ট রিসিপ্ট। ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট 500 টাকা। তাহলে এখানে কি লিখবো? টু বলে লিখবো, জানি আমরা এটা। কত তারিখ? 25 তারিখ। তাহলে এখানে লিখো 2012 জানুয়ারি 25, এটা তো 25 তারিখ একই ডেট দিয়েছে, হয়ে গেল। তার মানে কিরণ অ্যাকাউন্টটা পোস্টিং করলাম। এবার আমাদের দুটো পোস্টিং করা বাকি আছে, দেখো ভাবার চেষ্টা করো। কি ছিল? ক্যাশ। এই দেখো ক্যাশের পোস্টিংটা করা হয়নি আর ডিসকাউন্টের পোস্টিংটা করা হয়নি। ক্যাশ অ্যাকাউন্ট কোন দিক ছিল? স্যার ক্যাশ ক্রেডিটে ছিল, ক্যাশ ক্রেডিটে ছিল 18,500 টাকা। তার মানে তোমরা ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো 18,500, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো 18,500। কি বলে লিখবে? কি বলে লিখবে? কিরণ বলে লিখবে। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো কিরণ বলে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো কিরণ বলে। এই দেখো ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে কিরণ বলে লিখবো 18,500 বাই কিরণ। কত তারিখ? 25 তারিখ। আর কি ছিল? ডিসকাউন্ট রিসিপ্ট। আর কি ছিল? ডিসকাউন্ট রিসিপ্ট। দেখো ডিসকাউন্ট রিসিপ্টও ক্রেডিটে ছিল, ডিসকাউন্ট রিসিপ্টও ক্রেডিটে ছিল। তার মানে তোমরা ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্টে চলে যাও, ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্টে চলে যাও। এই দেখো ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্টে চলে এসেছি। কত ছিল ডিসকাউন্ট রিসিপ্ট? স্যার ডিসকাউন্ট রিসিপ্ট 500 টাকা ছিল, ক্রেডিটে 500 টাকা ছিল, তাই ডিসকাউন্ট রিসিপ্টের ক্রেডিট দিকে লেখো 500 টাকা। কি বলে লিখবে 500 টাকা? দেখো ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট ছিল, ক্রেডিটের অপোজিটে কে ছিল? স্যার ক্রেডিটের অপোজিটে ছিল কিরণ, তাহলে এখানে কিরণ বলে লেখো 500 টাকা। লেখো কিরণ বাই কিরণ অ্যাকাউন্ট বলে 500 টাকা। তারিখ কত ছিল? 2012
জানুয়ারি 25, জানুয়ারি 25 তারিখ, লিখে দাও 25 তারিখ, হয়ে গেল এটা। আর তিনটে পোস্টিং আছে, ঠিক আছে। এবার কি বলেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু লাল অ্যাকাউন্ট। তার মানে আমাদের পোস্টিং একদম ইজি, তুমি ক্যাশ অ্যাকাউন্টে চলে যাও, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে চলে যাও, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে 4000 টাকা। স্যার কি বলে লিখবো, আবার একই কোশ্চেন, তোমরা নিজেরাই জানো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে কি বলে লিখবে। এই ক্যাশের অপোজিটে কি আছে, অপোজিটে লাল আছে, তোমরা বলো না ক্যাশের অপোজিটে ব্যাড ডেট আছে, ক্যাশের অপোজিটে কিন্তু ব্যাড ডেট নেই, ক্যাশ যেদিকে আছে ব্যাড ডেটও সেদিকেই আছে, মানে ক্যাশও ডেবিটে ব্যাড ডেটও ডেবিটে, সেম মানে একই জায়গায় আছে, তো তোমাকে অপোজিট দেখতে হবে, তাহলে ক্যাশের অপোজিটে আছে লাল, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট লিখবে লাল বলে 4000 টাকা। দেখো লিখছি, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখবো লাল বলে 4000 টাকা, টু লাল অ্যাকাউন্ট বলে 4000 টাকা। স্যার তারিখ কত দেবো, তারিখ কত ছিল, তারিখ 27 তারিখ ছিল, ঠিক আছে। এটা তো পোস্টিং হলো। এবার চলে যাই আমরা ব্যাড ডেট অ্যাকাউন্টে, খুঁজি এবার ব্যাড ডেট অ্যাকাউন্টটা কোথায় আছে। এই দেখো ব্যাড ডেট অ্যাকাউন্টটা খুঁজে পেয়ে গেছি, আমাদের কোশ্চেনে ছিল ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 4000 টাকা, তাই ব্যাড ডেট অ্যাকাউন্টের ডেবিটে লিখবো 4000 টাকা। কি বলে লিখবো, ব্যাড ডেট অ্যাকাউন্টের অপোজিটে কে ছিল, লাল, তাই এখানে লিখবো টু লাল অ্যাকাউন্ট বলে 4000 টাকা। তারিখ 27 তারিখ, 2012 জানুয়ারি 27। আচ্ছা হয়ে গেল। এরপরে কি বলেছে, এরপরে বলেছিল দেখো লাল অ্যাকাউন্ট কোথায় ছিল, স্যার লাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে ছিল, তাহলে লাল অ্যাকাউন্টের ক্রেডিটে কত, 8 ছিল, 8000 টাকা। তার মানে তোমরা লাল অ্যাকাউন্টের ক্রেডিটে কি কি বলে লিখবে, লালের ক্রেডিটে লিখবো ক্যাশ আর ব্যাড ডেট, ঠিক আছে, লাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখো ক্যাশ আর ব্যাড ডেট। এই যে লাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো ক্যাশ আর ব্যাড ডেট, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ব্যাড ডেট অ্যাকাউন্ট, এইদিকে বাই লিখতে হয় বাই। আচ্ছা কত টাকা, ক্যাশও 4000, ব্যাড ডেটও 4000। কত তারিখ ছিল এটা, 27 তারিখ, তাই এখানে লিখবো 2012 জানুয়ারি 27, এটাও 27, ঠিক আছে, হয়ে গেল। দুটো পোস্টিং বাকি আছে আর, বলেছে লোন ফর্ম কুনাল, লোন ফর্ম কুনাল। তো তোমরা লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টে চলে যাও, লোন ফর্ম কুনাল, আগে খুঁজো লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টটা কোথায় আছে। হ্যাঁ স্যার পেয়ে গেছি লোন ফর্ম কুনাল অ্যাকাউন্ট খুঁজে, লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো 10,000 টাকা, ডেবিটে লেখো 10,000 টাকা। কি বলে লিখবে, এই ডেবিটের অপোজিটে কে ছিল, ক্যাশ, ক্যাশ বলে লেখো 10,000। লোন ফর্ম কুনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে ক্যাশ বলে লেখো 10,000, টু ক্যাশ। তারিখ 2012 জানুয়ারি 29 তারিখ, জানুয়ারি 29 তারিখ, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, তো এটা তো পোস্টিং হলো, এবার করবো ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোনের ডেবিট দিকে লিখবে 100 টাকা, ডেবিট দিকে লিখবে 100 টাকা। কি বলে, এর অপোজিটে কি আছে, ক্যাশ, ক্যাশ বলে লেখো 100 টাকা। ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্টে চলে আসো, এই দেখো ইন্টারেস্ট অন লোনের ডেবিট দিকে লিখবো 100 টাকা। কি বলে, ক্যাশ বলে লেখো 100 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট। তারিখ, তারিখ কত, 29 তারিখ, লেখো 2012 জানুয়ারি 29, হয়ে গেল। এইবার চলে আসো লাস্ট ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট দিকে আছে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কি বলে লিখবে, স্যার ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো, কি বলে লিখবে, ক্যাশের অপোজিটে যারা ছিল দুজন ছিল, দুজনের নামই লেখো, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে দুজনের নাম লিখবে, একবার লিখবে লোন ফর্ম কুনাল আর একবার লিখবে ইন্টারেস্ট অন লোন। তো লেখো লোন ফর্ম কুনাল অ্যাকাউন্ট কত টাকা, 10,000 টাকা। আর এখানে বাই লেখা হয়নি, এখানে বাই লিখেই ছোট করে বাই, ইন্টারেস্ট অন লোন 100 টাকা। তারিখ কত ছিল, 29 তারিখ, 29। আচ্ছা এটাও হয়ে গেল। লাস্ট 31 তারিখ বলে ড্রয়িংস টু ব্যাংক, ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে ব্যাংক বলে 2,000 টাকা। এই দেখো ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে ব্যাংক বলে 2,000 টাকা। তারিখ 31 তারিখ, 2012 জানুয়ারি 31, এদিকে 2
2000 টাকা। এবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাও, ব্যাংক অ্যাকাউন্টে চলে যাও। দেখো ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখো, সরি কি ছিল, ছিল ড্রয়িংস টু ব্যাংক, তার মানে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবে 2000 টাকা, ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবে 2000 টাকা। কি বলে? বাই ড্রয়িংস, বাই ড্রয়িংস অ্যাকাউন্ট। কত তারিখ? 31 তারিখ। হয়ে গেল, সমস্ত লেজার পোস্টিং কমপ্লিট। এইবার আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স। এবার আমি তোমাদের শেখাবো ব্যালেন্স কিভাবে বের করতে হয়, লেজারের ব্যালেন্স কি করে করতে হয়, ঠিক আছে তো? দেখো এইবার আমরা তো ব্যালেন্স বের করা শেখাবো, তো ব্যালেন্স বের করা শেখার আগে কয়েকটা থিওরিটিক্যাল জিনিস বলে দিই। ক্লাসিফিকেশন অফ ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস। ডেবিট ব্যালেন্স জিনিসটা কি? দেখো ডেবিট ব্যালেন্স জিনিসটা কি দেখো বলে দিচ্ছি। এই যে ক্লাসিফিকেশন অফ ব্যালেন্সিং অফ অ্যাকাউন্ট আমরা তিন দিক থেকে দেখতে পারি, তিন ধরনের ব্যালেন্স দেখতে পারি। একটা ডেবিট ব্যালেন্স দেখতে পারি, একটা ক্রেডিট ব্যালেন্স দেখতে পারি, একটা জিরো ব্যালেন্স দেখতে পারি। যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাই, যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাই, যে কোনো যদি একটা অ্যাকাউন্টে চলে যাই, কোন দিক, যে কোনো একটা অ্যাকাউন্ট, ধরো দেখতে পাচ্ছ ক্যাশ অ্যাকাউন্ট কেন নিলাম, এটা একটু বেশ বড় অ্যাকাউন্ট, ঠিক আছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্টটা নিলাম। ক্যাশ অ্যাকাউন্টের দেখো এটা হচ্ছে ডেবিট দিক, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে যত টাকা আছে, আবার ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকেও টাকা আছে। অর্থাৎ দেখতে হবে বলছে যে ক্যাশ অ্যাকাউন্ট কেন বলছি, যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, যে কোনো অ্যাকাউন্টের ডেবিট দিকে টোটাল যত টাকা আছে, ডেবিট দিকে টোটাল যত আছে, ক্রেডিট দিকে যদি কম থাকে, ঠিক আছে, ধরো ডেবিট দিকে ধরো টোটাল আছে, ধরো আমি এখানে ধরো একটু রাফ বোঝার জন্য করছি, এখানে বোঝার জন্য করছি, ডেবিট দিকে ধরো টোটাল আছে 10,000 টাকা, ঠিক আছে, আর ক্রেডিট দিকে ধরো টোটাল আছে কত, 8,000 টাকা। তাহলে কোন দিক বেশি? স্যার ডেবিট দিকে বেশি। তার মানে কি বলছে, কোনো অ্যাকাউন্টের ক্রেডিট দিকের তুলনায় যদি ডেবিট দিকে বেশি থাকে, ক্রেডিট দিকের তুলনায় যদি ডেবিট দিকে বেশি থাকে, তাহলে কি বললাম, কোনো অ্যাকাউন্টের, ঠিক আছে, কোনো অ্যাকাউন্টের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফলের তুলনায় বেশি থাকে তখন তাকে বলে ডেবিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্স কাকে বলে? উল্টো, কোনো অ্যাকাউন্টের ক্রেডিট দিকের ব্যালেন্স যদি ডেবিট দিকের ব্যালেন্সের তুলনায় বেশি থাকে, মানে এই দিকের যোগফল, ধরো এবার যদি উল্টোটা বলি, এখানে ধরো 10,000 আছে আর এখানে ধরো 8,000 আছে, তার মানে কি বলছে, কোনো অ্যাকাউন্টের ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের তুলনায় বেশি থাকে তখন তাকে ক্রেডিট ব্যালেন্স। স্যার জিরো ব্যালেন্স কাকে বলে? ধরো এই দিকেও 10,000 আছে, এই দিকেও 10,000, তাকে বলে জিরো ব্যালেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স কাকে বলে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ডেবিট ব্যালেন্স কোনটা, ক্রেডিট ব্যালেন্স কোনটা, কি করে বলবে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, তোমরা তাকে একটাই অ্যান্সার দেবে, বলবে কোনো অ্যাকাউন্টের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফলের তুলনায় বেশি হয় তখন তাকে ডেবিট ব্যালেন্স, আর কোনো অ্যাকাউন্টের ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের তুলনায় বেশি হয় তখন তাকে বলে ক্রেডিট ব্যালেন্স। তো তোমরা যখন এটাতে ব্যালেন্স করাবো তখন বুঝিয়ে যাবে ডেবিট ব্যালেন্স কি, ক্রেডিট ব্যালেন্স কি। ঠিক আছে, এবার হচ্ছে কখনো কখনো জানতে চাই ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স কি, ক্লোজিং ব্যালেন্স কি, ওটাও বলে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, তো এটা করার জন্য, ঠিক আছে, এই জিনিসটা করার জন্য আগে না আমি একটা একটা করে ব্যালেন্স শিখিয়ে দিই, তোমাদের ব্যালেন্সটা শিখিয়ে দিই, তারপরে এই ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্সটা বোঝাবো। যে কোনো একটা অ্যাকাউন্ট, ধরো ক্যাশ অ্যাকাউন্টই বোঝাচ্ছি, এটা ধরো প্রথম অ্যাকাউন্ট কি, ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, তো আমাকে ক্যালকুলেটরে যোগ করতে হবে, সবার প্রথম কাজ আমাকে যোগ করতে হবে, ডেবিট দিকে কত টাকা হচ্ছে যোগফল আর ক্রেডিট দিকে কত টাকা হচ্ছে যোগফল, এটা তোমাকে সবার প্রথম বের করতে হবে। ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটরে যোগ করছি, ঠিক আছে, ক্যালকুলেটর যোগ করে দেখছি, দেখো ডেবিটে কত আছে, 4,000, 40,000, 10,000, 50,000, তারপরে আছে 25,200, 50,000 আর 25,200 যোগ করলে হয় তোমার 75,200, আর 2,500 যোগ করে হচ্ছে 77,700, আর 4,000 কত হচ্ছে 81,700। এই যে এই ডেবিট দিকে যে কটা আইটেম আছে সব কটা আইটেম যোগ করে আমি ধরো বললাম কত, 81,700 হচ্ছে। আমি লিখছি একটা জায়গায় লিখছি, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে এখানে লিখে দিচ্ছি, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল হচ্ছে 81,700। এবার ক্রেডিট দিক যোগ করো, ক্রেডিট দিক যোগ করে কত হচ্ছে দেখো, ক্রেডিট দিক 12,000 যোগ 3,000 মানে 15,000, যোগ 500 যোগ 18,500 যোগ 10,000 যোগ 100, স্যার 44,100 হচ্ছে। কত হচ্ছে? 44,100। দেখো ক্রেডিট দিকের যোগফল কত হলো, 44,100।
তাহলে সবার প্রথম কাজ কি, তোমাকে ডেবিট দিকের যোগফল কত আর ক্রেডিট দিকের যোগফল কত সবার প্রথম বের করা। ঠিক আছে, সবার প্রথম এই কাজটা করবে। সেকেন্ড কাজ কি করবে, তাহলে প্রথম কাজ নোট করো এক জায়গায়, আমি পরে নোটটা লিখে দিচ্ছি কি করে, মানে ব্যালেন্স বের করা স্টেপগুলো লিখে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে তোমাকে দুদিকের যোগফলটা বের করে নেওয়া। যেই দুদিকের যোগফল, দেখো দুদিকের যোগফল বের করে নিলাম, ডেবিট দিক ক্রেডিট দিক যোগফল বের করে নিলাম, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কি, আচ্ছা এটা এ লিখে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। বি 2 নম্বর কি, এই দুটোর মধ্যে অন্তর মানে ডিফারেন্স বের করা, এই দুটোর ডিফারেন্স বের করা। এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে তোমার, ডিফারেন্স 2 নম্বর কাজ হচ্ছে এই দুটোর ডিফারেন্স বের করা। স্যার ডিফারেন্স হচ্ছে তোমার 37,600। কত টাকা ডিফারেন্স হলো স্যার, 37,600। এরপরে 3 নম্বর কাজটা তোমাকে কি করতে হবে, 3 নম্বর কাজটা তোমাকে করতে হবে, দেখতে হবে কোন দিকে বেশি হচ্ছে, কোন দিকে বেশি। আমরা তো ক্যাশ অ্যাকাউন্টের কথা বললাম, দেখতে হবে কোন দিকে বেশি, ডেবিট দিকে বেশি না ক্রেডিট দিকে বেশি। স্যার আপনি যে উদাহরণটা দিয়েছেন সেখানে ডেবিট দিকে বেশি, ঠিক আছে। যদি ডেবিট দিকে যোগফল বেশি হয়, যদি ক্রেডিট দিকের তুলনায় ডেবিট দিকের যোগফল বেশি হয়, ঠিক আছে, যদি ডেবিট দিকের তুলনায়, সি নম্বর দিয়ে লিখবো, যদি ডেবিট মানে এখানে লিখছি ডেবিট যদি বেশি হয় ক্রেডিটের তুলনায় যদি ডেবিটে বেশি হয়, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ক্রেডিট দিকে, এখানে অ্যারো দিয়ে লিখলাম, তখন তোমাকে ক্রেডিট সাইডে কি করতে হবে, তখন তোমাকে ক্রেডিট সাইডে লিখতে হবে বাই ব্যালেন্স সিডি। কি লিখলাম আশা করি বুঝতে পেরেছো। বলেছে যদি ক্রেডিট দিকের তুলনায় যদি ডেবিট দিকের যোগফল বেশি হয়, তখন তোমাকে ক্রেডিট দিকে লিখতে হবে বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে। এবং স্যার কত টাকা লিখবো, এই যে ডিফারেন্সটা বেরোলো সেই ডিফারেন্সটা লিখতে হবে, এই ডিফারেন্সটা তোমাকে লিখতে হবে। হয়ে গেল, তার মানে বুঝতে পারলে কি লিখবো, এটা হচ্ছে সি হলো, ঠিক আছে। মোটামুটি বোঝা গেল তো এবার যখন আমরা অ্যাকাউন্টটা খুলছি, মানে অ্যাকাউন্টে মেলাই, তাহলে আরো ক্লিয়ারিটি চলে আসবে। তো দেখো আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, এই যে ক্যাশ অ্যাকাউন্টের কথা যদি বলি, কিছুক্ষণ আগেই বের করলাম এখানটায়, এই যে দেখো ভালো করে দেখো কেমন দাগ কাটছি, দেখো দাগটা দেখো, এই যে এরকম এখানে দাগ কাটলাম, এই দাগের সরাসরি এই দিকে দাগ কাটবো, এই দিকে, এটাকে বলে হরাইজন্টাল, ঠিক আছে। এই যে এই রো, এখানে দেখো যেই লেভেলে গেছে, এখানে সেই একই লাইনে গেছে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। এইবার আমাকে যোগ করে দেখতে হবে, আমি যোগ তো করে দেখলাম, কিছুক্ষণ আগেই যোগ করে দেখলাম, ডেবিট দিকে যোগফল বেরিয়েছিল 81,700 আর ক্রেডিট দিকে যোগফল বেরিয়েছিল 44,100। কোন দিকে যোগফল বেশি হয়েছে স্যার, ডেবিট দিকে যোগফল বেশি হয়েছে। কোন দিকে যোগফল বেশি হয়েছে স্যার, ডেবিট দিকে যোগফল বেশি হয়েছে, তাই তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে ডেবিটেও যোগ বেশি হতে পারে, ক্রেডিটেও যোগফল বেশি হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে তোমাকে দেখতে হবে, মানে একটা ডেবিটে বেরিয়েছে 81,700 আর ক্রেডিটে বেরিয়েছে তোমার 44,100, ঠিক আছে। তো আমার যে 81,700 যেটা সবচেয়ে বেশি বেরোলো, এই যে এখানে লেখো 81,700, এখানে লিখবো 81,700, বুঝতে পারলে তো। তোমাকে দেখতে হবে ডেবিট আর ক্রেডিট দুই দিকে যোগ করবে, যোগ করে দেখবে কোন দিকে বেশি বেরিয়েছে। স্যার ডেবিট দিকে বেশি বেরিয়েছে, কত টাকা বেরিয়েছে 81,700, যত টাকা বেরোলো না বেশি, সেটাই দুটো ঘরে বসিয়ে দেবে। যেই বসানো হয়ে গেল, এই যে দাগ এর তলে এরকম একটা দাগ কাটবে, ঠিক আছে তো। এই দাগ কাটার মানে হচ্ছে তুমি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলে, হলো। তার মানে কি বললাম আমি এখনো পর্যন্ত, কি বললাম স্যার, আপনি বললেন প্রথমে দুদিকে যোগফল বের করতে, যোগফল বের করলাম, ঠিক আছে। তারপর 2 নম্বর কাজটা কি আমার, 2 নম্বর কাজটা হচ্ছে এখানে বসিয়ে দেওয়া, ঠিক আছে, টোটাল করে বসিয়ে, টোটালটা বসালাম। এই যে টোটাল দেখবো ডেবিট আর ক্রেডিটের মধ্যে কোন দিক বেশি, এই অঙ্কটাই ডেবিট মানে এই লেজারটাই বা এই অ্যাকাউন্টের ডেবিট দিকে বেশি, যেটা বেশি সেটা দুটো বক্সে বসিয়ে দিলাম, তার নিচে আমি একটা দাগ কাটবো, দুটো হলো। 3 নম্বর হচ্ছে আমার কাজ করতে হবে ডেবিট দিক আর ক্রেডিট দিকে ব্যালেন্স কত বেরিয়েছে, ডেবিট আর ক্রেডিট দিকের ব্যালেন্স কত বেরিয়েছে, ডেবিট দিক আর ক্রেডিট দিকের ব্যালেন্স কত বেরিয়েছে। স্যার ব্যালেন্স করে বেরোলো 37,600 টাকা। কোন দিক কম বলতে পারবে, কোন দিকে কম স্যার, ক্রেডিট দিকে কম, যেই দিক কম সেই দিকে ব্যালেন্সটা বসাবো, ক্রেডিট দিকে কম তাই এখানে ব্যালেন্স বসাবো কত টাকা, 37,600 টাকা। আর কিছুক্ষণ আগে নোট লেখালাম, যেই দিক কম হয় না, যেই দিক কম সেই দিকে লিখতে হয় ব্যালেন্স সিডি, যেই দিক কম সেই দিকে লিখতে হয় ব্যালেন্স সিডি, ঠিক আছে। যেই দিকে কম সেই দিকে লিখতে হয় ব্যালেন্স সিডি, এই দিকে কম ক্রেডিট দিকে কম তাই ক্রেডিট দিকে লিখলাম ব্যালেন্স সিডি, যেহেতু বাইয়ের দিক তাই এখানে লিখবো বাই। হয়ে গেল বাই ব্যালেন্স সিডি। এরপরে এই যে এখানে স্যার তারিখটা কত দেবো, প্রশ্নটা হচ্ছে তারিখটা কত দেবো। অ্যাকচুয়ালি আমরা যেই মাসের অঙ্কটা করছি না, সেই মাস শেষ হচ্ছে কত তারিখে, সেই মাস শেষ হয় 31 তারিখে, তাই এখানে 31 তারিখ দেবো, ঠিক আছে। এই সিডি মানে হচ্ছে ক্যারেট ডাউন, সিডি মানে ক্যারেট ডাউন,
ক্যারেট ডাউন মানে নিচে নিয়ে আসবো। এই যে ব্যালেন্সটা ছিল না 37,600, এই 37,600টা আমরা ক্যারেট ডাউন, ডাউনে নিয়ে আসবো, ডাউন নিচে নিয়ে আসবো, নিচে নিচে নিয়ে আসবো। তবে নিচেটা কেমন আসবে জানো? ডায়াগোনালি আসবে, ডায়াগোনালি। এই যে এই 37,600 ডায়াগোনালি আসবে, মানে ডায়াগোনালি, ডায়াগোনালি বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি ডায়াগোনালি হয় এরম, এটাকে বলে ডায়াগোনালি, এরকম এটাকে বলে ডায়াগোনালি, ঠিক আছে? তার মানে এই যে এখানে বাই ব্যালেন্স সিডি ছিল কত তারিখে ছিল? 31 জানুয়ারি। এই টাকাটা চলে আসবে ঠিক তার পরের মাসে, ঠিক তার পরের মাস, পরের মাস মানে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই টাকাটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আসবে। আচ্ছা এখানে লিখে দিই 37,600 কি বলে লিখবো? কি আসলো? ব্যালেন্স আসলো, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে ক্যাশে যত টাকা বেঁচেছিল সেই টাকা তো আর ফেলে দেবে না, সেই টাকাটা কবে হবে? সেই টাকাটা ক্যারি করবে পরের মাসে, পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। এখানে লিখবো, এইদিকে টুর দিকটা লিখবো টু, এখানে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো ব্যালেন্স। অর্থাৎ প্রতি মাসের শুরুতে হলে তাকে বলে বিডি, শুরুতে হলে তাকে বলে বিডি, আর মাসের শেষে হলে তাকে বলে সিডি। অর্থাৎ যেই দিক কম হবে আমরা সিডি দিয়ে মেলাই, ঠিক আছে? সিডি দিয়ে মেলাই, আর আমরা আবার ওটাকে আবার শুরু করি বিডি দিয়ে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। ঠিক আছে তো? এদিকে লিখলাম বিডি, তারিখ কত লিখবো? ফেব্রুয়ারি মাসের এটা 1 তারিখ। এবার প্রশ্ন হলো, অনেক সময় জানতে চায়, এখন যদি এই কোশ্চেনটা দেখে বলি, বলো দেখি ক্যাশ অ্যাকাউন্টটা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স না জিরো ব্যালেন্স? স্যার এই যে ক্যাশ অ্যাকাউন্টটা করলেন আপনি কিছুক্ষণ আগেই লেখালেন ডেবিট ব্যালেন্স কাকে বলে? কোনো অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল যদি বেশি হয়, ক্রেডিট দিকের তুলনায় যদি ডেবিট দিকে যোগফল বেশি হয় তাকে বলে ডেবিট ব্যালেন্স। তার মানে এখানে কোন দিকে যোগফল বেশি হয়েছিল? এই অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল বেশি হয়েছিল, ক্রেডিট দিকের তুলনায় ডেবিট দিকে যোগফল বেশি হয়েছিল, তাই তাকে বলে ডেবিট ব্যালেন্স। ঠিক আছে তো? ডেবিট ব্যালেন্স, ঠিক আছে, ডেবিট ব্যালেন্স। তাহলে বুঝতে পারলে? আর আরো আরেকটা সোজা জিনিস, তোমরা কি করে বুঝবে ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? কোনো অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, বিডি যেই দিক লেখা থাকে, বিডি যেই দিক লেখা থাকে তাকে বলে সেই ব্যালেন্স। এই ক্যাশ অ্যাকাউন্টের বিডি কোন দিক লেখা? স্যার ক্যাশ অ্যাকাউন্টের বিডি ডেবিট দিকে লেখা, তাই ডেবিট ব্যালেন্স। ঠিক আছে তো? তার মানে তোমাদের কি বোঝালাম? কোনো অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স না জিরো ব্যালেন্স কি করে বুঝবো? যদি কোনো অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল বেশি হয় তাকে বলে ডেবিট ব্যালেন্স, বা এটাও বলতে পারো কোনো অ্যাকাউন্টের বিডি যেদিক লেখা থাকে তাকে বলে ডেবিট ব্যালেন্স। তো আশা করি বোঝা গেল। তাহলে আশা করি বোঝা গেল এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। মাথায় রাখবে এটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স বেরোলো 37,600 টাকা। এবার ফার্নিচার অ্যাকাউন্ট করবো, ফার্নিচার অ্যাকাউন্ট করবো। ফার্নিচার অ্যাকাউন্ট তোমরা বুঝতেই পারছো কি মনে হচ্ছে? আমাদের প্রথম কাজ হচ্ছে ডেবিট দিক আর ক্রেডিট দিকের যোগফল নির্ণয় করা। স্যার ডেবিট দিকেই যোগফল হবে, ক্রেডিট দিকে তো কিছু নেই, যোগফল করতে পারবো না। তার মানে ডেবিট দিকের যোগফল কত? স্যার ডেবিট দিকের যোগফল 5,000 টাকা। তাই এখানে দাগ কাটবো, দাগ কেটে এখানে লিখবো 5,000 টাকা। সেটাই আবার সেম বরাবর এখানে দাগ কাটবো, এখানে লিখবো 5,000 টাকা। তারপরে এর নিচে একটা দাগ কাটবো, এর নিচে একটা দাগ কাটবো। দাগ কাটার পর বলো কোন দিকে কম? স্যার ক্রেডিট দিকে কম, ক্রেডিট দিকে। যেই দিক কম সেই দিকে লিখতে হয় ব্যালেন্স সিডি, এখানে লিখবো ব্যালেন্স সিডি। যেই দিক কম সেই দিকে লিখতে হয় সিডি, ব্যালেন্স সিডি। কত টাকা কম? 5,000 টাকা কম, এখানে লিখে দাও 5,000 টাকা। তারিখ 2017 জানুয়ারি 31। এই যে সিডিটা বেরোলো এখানে বাই লিখতে হয়, এই যে সিডিটা বেরোলো এই সিডিটাই ঠিক পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এটাকে ক্যারি ডাউন করবো, ক্যারিটা ডাউন করবো। ঠিক আছে? ক্যারি ডাউন করলে এখানে কি লিখবো? টু ব্যালেন্স, টু ব্যালেন্স, অর্থাৎ এই ব্যালেন্সটা এখানে চলে আসছে, এই ব্যালেন্সটা এখানে চলে আসছে, কি বলে লিখবো? বিডি। এইটা লিখবো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমি বলেছি কোনো একটা পার্টিকুলার একটা অ্যাকাউন্ট যেদিকে কম হয় সেদিকে সিডি লিখতে হয়। এই দিকে কম ছিল তাই এইদিকে সিডি লিখলাম। এবার এই যে সিডিটা বেরোলো সেটাকে ক্যারি করব নিচে। ক্যারিটা করব কোথায়? নিচে, নিচে ক্যারি করব ডায়াগোনালি। মাথায় রাখবে ডায়াগোনালি ক্যারি করবো। আমি কিন্তু এখানে ক্যারি করবো না, দেখো এই দিক ক্যারি করবো, ডায়াগোনালি ক্যারি করবো। ডায়াগোনালি মানে বিপরীত দিকে। তাহলে কত টাকা? 5,000 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার যদি তোমাকে কেউ বলে ফার্নিচার অ্যাকাউন্টের ব্যালেন্স কি, তোমরা কি আনসার দেবে? স্যার ফার্নিচার অ্যাকাউন্টের ব্যালেন্স, দেখো আমি আবার বলি যে ফার্নিচার অ্যাকাউন্টের ব্যালেন্স কি, তোমরা কি করে বলবে? এক তো কোনো অ্যাকাউন্টের বিডি যেই দিক লেখা থাকে, কোনো অ্যাকাউন্টের বিডি যদি ডেবিটে লেখা থাকে ডেবিট ব্যালেন্স, বিডি যদি ক্রেডিটে লেখা থাকে তো ক্রেডিট ব্যালেন্স। এই অঙ্কে বিডি ডেবিটে লেখা আছে তাই ডেবিট ব্যালেন্স। ঠিক আছে? বা আরেকটা বলতে পারো যেদিকে যোগফল বেশি, এখানে ডেবিট দিকে যোগফল বেশি তাই ডেবিট ব্যালেন্স। আশা করি বুঝতে পারছো। তাহলে আশা করি এত আর ডিটেলসে বোঝাতে হবে না। মেশিনারি অ্যাকাউন্ট যোগ করি, ডেবিটে যোগফল বেশি 8,000 টাকা, আর এটাই ক্রেডিটে বসে যাবে 8,000 টাকা। এর নিচে ডবল লাইন টেনে দেবো। কম হচ্ছে ক্রেডিট দিকে তাই যেই কম সেদিক লিখতে হয় ব্যালেন্স সিডি, এখানে লিখলাম বাই ব্যালেন্স সিডি।
কত টাকা? 8,000 টাকা। তারিখ 2017 জানুয়ারি 31। ঠিক আছে, 2017 জানুয়ারি 31 হয়ে গেল লেখা। এটাই আবার কি করব আমরা, এই যে সিডি ক্যারি ডাউন ছিল এটাকে নিচে পাঠাবো, নিচে ডায়াগোনালি নিচে পাঠাবো, টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, তো টু ব্যালেন্স বিডি। সিডি হচ্ছে কোনো একটা অ্যাকাউন্ট মেলাতে হয় সিডি দিয়ে, আর যেটা ট্রান্সফার করা হয় সেটা বিডি দিয়ে, বা বলতে পারো সিডি কোনো মাসের শেষে হয় সিডি, আর বিডি হচ্ছে কোনো মাসের শুরুতে। ঠিক আছে, তো টু ব্যালেন্স বিডি এটা কত? 8,000 টাকা। তারিখ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তাহলে এই অ্যাকাউন্টটা মিলে গেল। এবার দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দিকটা মেলাবো, এবার দুদিক যোগ করব। এই দেখো কি আছে এখানে, ক্রেডিট দিকেই বেশি হচ্ছে, 40 আর 5 45, 45 আর 8 53,000। এখানে 53,000 টাকা লিখলাম, এই 53,000 টাকায় এই বক্সে বসিয়ে দেবো, এই 53,000 টাকায় আমরা এই বক্সে বসিয়ে দেবো। তো তোমরা বলো কোন দিকে কম হয়েছে? স্যার ডেবিট দিকে কম। যেদিক কম সেই দিক লিখতে হয় ব্যালেন্স সিডি। এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, কি লিখবো? 53,000 টাকা। ঠিক আছে, তো তো তারিখটা লিখে দাও, 2012 জানুয়ারি 31। আচ্ছা এখানে ডেটটা দেওয়া হয়নি, 2012 জানুয়ারি 1 তারিখ ছিল। তো কম কোন দিক? স্যার ডেবিট দিকে কম, তাই এখানে লিখেছি ব্যালেন্স সিডি। এটাকে আমরা এই যে ব্যালেন্সটা বেরোলো এটাকে আমরা বিপরীত দিক, বিপরীত দিক মানে এই যে ডেবিটের বিপরীত দিক মানে ক্রেডিট দিক, ক্রেডিট দিকে পাঠাবো। কোথায় পাঠাবো দেখো, এই যে 53,000 টাকা ছিল এটা নিচে নামাবো, নিচে নিচে নামিয়ে দেবো, ডায়াগোনালি নিচে নামাবো, ডায়াগোনালি এখানটা নামাবো, বাই ব্যালেন্স বিডি। কত টাকা? 53,000 টাকা। তারিখটা কত লিখবো? ঠিক পরের মাসের 1 তারিখে। তাহলে আশা করি বুঝতে পারছো। তার মানে এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি ব্যালেন্স? স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট ব্যালেন্স। কেন ক্রেডিট ব্যালেন্স? স্যার আপনি বললেন বিডি যেই দিক থাকে সেই দিক হয়, ব্যালেন্সটা সেই দিক হবে। বা আরেকটা বলতে পারো, আরেকটা তোমরা এটাও বলতে পারো, কোনো অ্যাকাউন্টের যোগফল যেদিক থাকে, যোগফল যেদিক বেশি হবে, এখানে যোগফল বেশি হয় ক্রেডিট দিকে, তাই এটাকে ক্রেডিট ব্যালেন্স বলতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো কি আছে, পারচেস অ্যাকাউন্ট। এবার একটু ফাস্ট করি, নাহলে শেষ করতে অনেক টাইম লেগে যাবে। পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল 19 আর 5 24, 24 আর 25 49,000 টাকা। এখানে লিখবো 49,000, সেই 49টা এদিকে লিখে দিলাম। কম হচ্ছে ক্রেডিট দিকে, তাই এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি কত টাকা? 49,000 টাকা। আমরা অ্যাকাউন্টটা মেলাচ্ছি কি দিয়ে? সিডি দিয়ে। সিডি সবসময় মাসের শেষ তারিখে হয়। ঠিক আছে, মাসের শেষ তারিখ মানে এখানে 2000, আচ্ছা না কোনো কোনো এই অঙ্কটা না কোনো কোনো ইয়ার 2017 লেখা হয়, কোনো কোনো জায়গায় লেখা হয় 2012। তোমরা এটা 2012ই ছিল ইয়ার, ভুল করে 17 লেখা হয়ে গেছে, ঠিক করে নেবে। জানুয়ারি 31। ঠিক আছে, তো সেটা আবার এখানে ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। কি বলে লিখবো? টু ব্যালেন্স বিডি কত টাকা? ওই 49,000 টাকায় ট্রান্সফার হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি করবো, এবার কিরণ অ্যাকাউন্ট মেলাবো। দেখো কিরণ অ্যাকাউন্টের ডেবিট দিকের যোগফল কত? 19,000, আবার ক্রেডিট দিকের যোগফলও 19,000। ঠিক আছে, তো দুদিক তো সমান হয়ে গেছে তাই না? এটাকে বলে জিরো ব্যালেন্স। ঠিক আছে, হয়ে গেল। তারপর ছিল ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট দাগ কাটো এরকম, দুদিক যোগ করো। ডেবিট দিকের যোগফল হচ্ছে 12 আর 10 22, আর ক্রেডিট দিকের যোগফল কত? 5 আর 14 19, 19 আর 2 21। ঠিক আছে, তার মানে ডেবিট দিকের যোগফল 22, ডেবিট দিকের যোগফল 22, এখানে 22 লিখলাম, সেই 22টাই এখানে বসিয়ে দেবো। তার মানে ক্রেডিট দিকে কত হচ্ছে? 19 আর 2 21। কত টাকা কম হচ্ছে ক্রেডিট দিকে? স্যার ক্রেডিট দিকে 1,000 টাকা কম হচ্ছে। তো যেই দিক কম সেই দিক থেকে লেখো বাই ব্যালেন্স সিডি। ক্রেডিট দিকে কম তাই লিখলাম বাই ব্যালেন্স সিডি। তারিখ 31 তারিখ হবে, আর এটা হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। কি লিখবো? টু ব্যালেন্স বিডি কত টাকা? 1,000 টাকা। তাহলে এই লেজার পোস্টিংটাও হয়ে গেল, ব্যাংকটাও পোস্টিং হয়ে গেল। এবার দেখো লাল অ্যাকাউন্টটা মেলাবো। লাল অ্যাকাউন্টের ডেবিটে আছে 8,000 টাকা, আবার ক্রেডিট দিকেও আছে 8,000 টাকা। তাহলে এটাকে কি বলে? জিরো ব্যালেন্স। আচ্ছা স্যালারি অ্যান্ড ওয়েজেস মেলাবো। এবার স্যালারি অ্যান্ড ওয়েজেস মেলাবো। তো স্যালারি অ্যান্ড ওয়েজেস কি করে মেলাবো? দেখো ডেবিট দিকে 3,000 টাকা আছে, ক্রেডিট দিকে কিছু নেই, তার মানে এই 3,000 টাকায় আমরা এই দিক বসিয়ে দেবো।
ঠিক আছে, বলো কোন দিক কম? স্যার ক্রেডিট দিকে কম, যেই দিক কম সেই দিকটাকে লিখতে হয় বাই ব্যালেন্স সিডি। তারিখ 2012 জানুয়ারি 31, কত টাকা? 3000 কম আছে, এখানে লিখবো 3000। এটাই আবার ডায়াগোনালি, ঠিক আছে, ডায়াগোনালি নিচের দিকে নেমে যাবে, টু ব্যালেন্স বিডি, ঠিক আছে, টু ব্যালেন্স বিডি, এই দিক সিডি এই দিক বিডি, মানে যেদিক সিডি থাকবে বিডি তার অপোজিট সাইডে থাকবে, ঠিক আছে। কত টাকা? 3000। এখানে লিখবো ফেব্রুয়ারি 1। আচ্ছা, এবার মেশিনারি অ্যাকাউন্ট দেখো, টোটাল কত হচ্ছে? এই দিক হচ্ছে 14,500, এখানেও হচ্ছে 14,500। কম কোন দিক? ক্রেডিট দিকে, যেদিক কম সেই দিক লিখতে হবে ব্যালেন্স সিডি, সেটা টু দিকেও হতে পারে বাই দিকেও হতে পারে। কত টাকা? এটা 14,500। এখানে লিখবো 2012 জানুয়ারি 31, ঠিক আছে। এটা আবার ডায়াগোনাল নিচের দিকে নেমে আসবে, ডায়াগোনালি বলেছি মানে বিপরীত দিক বলতে পারো, আর বিপরীত দিক, ঠিক আছে, এরকম আসছে। টু ব্যালেন্স সিডি ছিল, এখানে হবে বিডি, 14,500 টাকা। কি বলে লিখবো? ডেট ফেব্রুয়ারি 1। আচ্ছা, এবার চলে আসো ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্টে, ঠিক আছে, ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্টে। তো এখানে হচ্ছে 500 টাকা, এখানেও লেখো 500 টাকা। কোন দিক কম? ডেবিট দিকে কম, যেই দিক কম সেই দিক লিখতে হয় টু ব্যালেন্স সিডি। কত টাকা? 500 টাকা। এখানে লিখবো 2012 জানুয়ারি 31 তারিখ, ঠিক আছে। তো এটা আবার পোস্টিং করব, এই যে এখানে ডেবিট ছিল, তাই তো, এখানে কোন দিক ছিল? সিডি কোন দিক ছিল? স্যার সিডি ডেবিট ছিল, তার অপোজিট সাইডে পাঠাও, ডায়াগোনাল নিচের দিকে নামিয়ে দাও, বাই ব্যালেন্স বিডি। কত টাকা? 500 টাকা। কি বলে লিখবো? ফেব্রুয়ারি 1 তারিখ। এবার দেখো রাকেশ অ্যাকাউন্ট, ঠিক আছে, রাকেশ অ্যাকাউন্ট এখানে কি ছিল? 25,000, ঠিক আছে। সেই 25,000 আমরা এই দিক লিখবো, ঠিক আছে। তো তাহলে এখানে 25,000 বসিয়ে দাও, এখানে লিখবো যেদিক কম, এখানে ডেবিট দিকে কম, তাই লিখবো টু ব্যালেন্স সিডি, ডেবিট দিকে লিখবো টু ব্যালেন্স সিডি। কত তারিখ? 2012 জানুয়ারি 31, ঠিক আছে। সেটা আবার এখানে চলে আসবে, বিপরীত দিকে চলে যাবে, বারবার একই বলছি, বিপরীত দিকে চলে যাবে, সিডি যেই দিক ছিল তার বিপরীত দিকে যাবে বিডি, ঠিক আছে। তখন লিখবো বাই ব্যালেন্স বিডি। কত টাকা? 25,000। এবার দেখো লোন ফর্ম কুনাল, দেখো দুদিকেই সমান আছে, তাহলে এই দিকেও 10,000, এই দিকেও 10,000, ঠিক আছে, মিলে গেল এটা। সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে, সেলস অ্যাকাউন্টের ডেবিট দিকে কি আছে দেখো, সরি ডেবিট তো কিছু নেই, পুরোটাই ক্রেডিট দিকে আছে। 25,200 আর 10,000, 35,200 আর 8, 43,200। এখানে লিখলাম 43,200। তাহলে কম হচ্ছে ডেবিট দিকে, যেদিক কম সেই দিক লিখতে হয় ব্যালেন্স সিডি, ডেবিট দিকে কম তাই এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, ঠিক আছে। এখানে তারিখটা লিখবো 2012 জানুয়ারি 31। তো দেখো এই দিক পোস্টিং করব, বিপরীত দিকে নিয়ে আসো, বাই ব্যালেন্স বিডি বলে। কত টাকা? 43,200। কি লিখবো এখানে? ফেব্রুয়ারি 1। আচ্ছা, এবার কমিশন রিসিপ্টটা মেলাবো। দেখো এখানে লিখলাম 2,500, এখানে লিখলাম 2,500, সেটা আবার এখানে লিখবো 2,500 বলে। কি লিখবো? টু ব্যালেন্স সিডি বলে, টু ব্যালেন্স সিডি। এটা কি লিখবো? 2012 জানুয়ারি 31। এখানে লিখবো ফেব্রুয়ারি 1 তারিখ, বাই ব্যালেন্স বিডি 2,500 টাকা। আর তিনটে পোস্টিং বাকি আছে, তিনটে লেজার মেলানো বাকি আছে। দেখো ব্যাড ডেট অ্যাকাউন্ট, এখানে লিখলাম 4,000, এখানে লিখবো 4,000, এই দিক কম তাই এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি 4,000।
কি লিখবো 2012 জানুয়ারি 31। এখানে লিখবো টু ব্যালেন্স বিডি 4000 বলে। কি লিখবো? এটা লিখবো ফেব্রুয়ারি 1। তারপরে ইন্টারেস্ট অন লোন 100 টাকা, এখানে লিখলাম 100 টাকা। এখানে 100 টাকা বসিয়ে দাও। কি লিখবো? বাই ব্যালেন্স সিডি। বাই ব্যালেন্স সিডি কত তারিখ? 2012, সরি এটা হবে জানুয়ারি 31। এখানে লিখে আসো ফেব্রুয়ারি 1 তারিখ টু ব্যালেন্স বিডি 100 টাকা। আচ্ছা হচ্ছে ড্রয়িংস, এটাই লাস্ট অ্যাকাউন্ট মিলিয়ে দাও 2000। এখানে লিখবো 2000, সেই 2000 এখানে লিখে দাও বাই ব্যালেন্স সিডি। কি লিখবো? 2012 জানুয়ারি 31। এখানে লেখো টু ব্যালেন্স বিডি কত টাকা? 2000। লিখবো ফেব্রুয়ারি 1। হয়ে গেল পোস্টিং। এবার আমি বলেছিলাম জার্নাল থেকে লেজার পোস্টিং তো হলো, এইবার ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এই অঙ্কে কি ট্রায়াল ব্যালেন্স করতে হয় সে দেখিয়েছি। দাগ কেটে নাও। ট্রায়াল ব্যালেন্সের দাগটা অনেকটা জার্নালের মতন। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সের দাগটা হচ্ছে অনেকটা জার্নালের মতন। স্কেলটা কোথায় গেল? স্কেল, ঠিক আছে, তো স্কেল পাওয়া গেছে। দাগটা কেটে নিই, ট্রায়াল ব্যালেন্সের দাগটা। তোমরা দাগ কাটো। দেখো দাগটা কাটলাম এখন, দেখেছি পুরো জার্নালের মতন দাগ। ঠিক আছে, তো উপরে লেখো সবাই ট্রায়াল ব্যালেন্স। উপরে তোমরা সবাই লেখো ট্রায়াল ব্যালেন্স, লেখো ট্রায়াল ব্যালেন্স। লিখেছো ট্রায়াল ব্যালেন্স? ট্রায়াল ব্যালেন্স লেখা হলে দেখো আমি লিখছি ট্রায়াল ব্যালেন্স, তার নিচে লিখতে হয় অ্যাজ অন। এখানে লিখবো সিরিয়াল নাম্বার, এখানে লিখো সিরিয়াল নাম্বার। এখানে লিখবো নেমস অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম লিখতে হবে, নেমস অফ অ্যাকাউন্ট। এখানে লিখতে হবে লেজার ভ্যালু এলএফ। এখানে লেখো রুপিস, এখানে লেখো রুপিস। ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তো এইবার দেখো স্যার কি লিখবো, দেখো ভালো করে মন দিয়ে শোনো। কটা লেজার খুলেছো? কটা লেজার খুলেছো? স্যার 18খানা লেজার খুলেছি। সেই 18খানা লেজারের নামগুলো পরপর লিখতে থাকো, 1 2 করে লিখতে থাকো। ঠিক আছে, 18খানা লেজারের নাম লিখতে থাকো। দেখো আমি বলছি তোমরা লিখতে থাকো। প্রথম লেজারের নাম কি লিখেছিলে? স্যার 1 নম্বর লিখেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট, এখানে লেখো ক্যাশ অ্যাকাউন্ট। 2 নম্বর কি লিখেছিলে? স্যার ফার্নিচার অ্যাকাউন্ট। 3 নম্বর কি লিখেছিলে? মেশিনারি অ্যাকাউন্ট। 4 নম্বর কি লিখেছিলে? 5 নম্বর কি লিখে, সরি 4 নম্বরটাকে লিখে নাও। 4 নম্বর লিখেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। 5 নম্বর কি লিখেছিলে? ব্যাংক অ্যাকাউন্ট। 6 নম্বর কি লিখেছিলে? পারচেস অ্যাকাউন্ট। 7 নম্বর কি লিখেছিলে? কিরণ অ্যাকাউন্ট। 8 নম্বর কি লিখেছিলে? রাকেশ অ্যাকাউন্ট। 9 নম্বর কি লিখেছিলে? লোন ফর্ম কুনাল অ্যাকাউন্ট। লোন ফর্ম কুনাল অ্যাকাউন্ট। 10 নম্বর কি লিখেছিলে? সেলস অ্যাকাউন্ট। 11 নম্বর কি লিখেছিলে? কমিশন রিসিভড অ্যাকাউন্ট। ঠিক আছে, 11 নম্বর লিখেছিলে কমিশন রিসিভড অ্যাকাউন্ট। 12 নম্বর কি লিখেছিলে? লাল অ্যাকাউন্ট। 13 নম্বর কি লিখেছিলে? স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট। 14
14 নম্বর কি লিখেছিলে? মেশিনারি অ্যাকাউন্ট। 15 নম্বর কি লিখেছিলে? ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। 16 নম্বর কি লিখেছিলে? ব্যাড ডেট অ্যাকাউন্ট। 17 নম্বর কি লিখেছিলে? ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। 18 নম্বর কি লিখেছিলে? এটাই লাস্ট ছিল, ড্রয়িংস অ্যাকাউন্ট। ঠিক আছে তো, লাইনটা একটু বাড়িয়ে দিই। তো দেখো এবার প্রশ্ন হবে স্যার অ্যামাউন্ট গুলো কত কি লিখবো? দেখো বুঝিয়ে দিচ্ছি, শুনে নাও, না বোঝার কিছু নেই, একদম ইজি, একদম ইজি। দেখো ওখানে অ্যামাউন্ট গুলো কি লিখবে, দেখো আবার লেজার নিয়ে চলে এসে তোমাদের সামনে ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো দেখতে পাচ্ছ কি লেখা আছে? ক্যাশ অ্যাকাউন্ট। ওখানে লেজার মানে ট্রায়াল ব্যালেন্স যে করবো না, ট্রায়াল ব্যালেন্স যে করবো, পার্টিকুলার লেজার থেকেই আমরা ট্রায়াল ব্যালেন্স করতে পারি, এমনি আলাদা করে ট্রায়াল ব্যালেন্স করতে পারি না, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে পারি। পার্টিকুলার যে সমস্ত অ্যাকাউন্টের নামগুলো লিখলাম না ওখানে, নেমস অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম, প্রথম অ্যাকাউন্টের নাম কি লিখেছিলাম? ক্যাশ অ্যাকাউন্ট। তো তোমরা বলো, তোমরা নিজেরাই বলো, এই যে ক্যাশ অ্যাকাউন্ট আছে, ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা? ঠিক আছে তো, তোমরা বলে স্যার ক্যাশ অ্যাকাউন্টে তো ব্যালেন্স বেরিয়েছিল 37,600 টাকা। সে তুমি এই 37,600 বলো বা এই 37,600 বলো, আরে ব্যালেন্স তো বেরিয়েছিল 37,600, একদম ঠিক। এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার ওখানে তো ক্যাশ অ্যাকাউন্ট লিখেছেন, একটা ডেবিট সাইডও আছে, ক্রেডিট সাইডও আছে, তখন 37,600 আমরা কোন দিক লিখবো? আমরা কোন দিক লিখবো? এটা একটা ভাইটাল কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি বললেন লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হয়, মেনে নিলাম লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হয়, আপনি বললেন যে কটা লেজার খুলে সব কটা লেজারের নামগুলো ওখানে লিখতে, সেটাও লিখে নিলাম, মেনে নিলাম। এবার আপনি বললেন লেজারের যেই পার্টিকুলার যেই লেজারের নাম লিখেছি, ঠিক আছে, সেই লেজারের নাম মানে পার্টিকুলার যেই অ্যাকাউন্টের নাম লিখেছি, যেই অ্যাকাউন্টের নাম লিখেছি সেই অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স হলো সেই ব্যালেন্সটা বসাতে, সেটাও বুঝলাম। কিন্তু ব্যালেন্সটা কোন দিক বসাবো, ডেবিট দিক বসাবো না ক্রেডিট দিক বসাবো, এটা বলতে পারছি না। দেখো এর অ্যান্সারটা দিচ্ছি, তোমরা মাথায় রাখবে ক্যাশ অ্যাকাউন্ট কোন ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, আমরা কি করে বোঝালাম? আমাকে দেখতে হবে, দেখো বোঝা তো যায় অনেক রকম ভাবে, আরে বোঝা যায় অনেক রকম ভাবে। তো আমি কি বলছি শোনো, ক্যাশ অ্যাকাউন্টের বিডি কোন দিক লিখেছো? এই যে ক্যাশ অ্যাকাউন্ট এর বিডি কোন সাইডে আছে বলো, বিডিটা কোন সাইডে আছে? স্যার বিডিটা আছে ডেবিট দিকে, তাই ডেবিট ব্যালেন্স। তার মানে মাথায় রাখতে হবে পার্টিকুলার কোনো অ্যাকাউন্টের, যে কোনো অ্যাকাউন্টের বিডি যেদিকে থাকবে তাকে বলে সেই ব্যালেন্স। বিডি যদি ডেবিট দিকে থাকে তাহলে ডেবিট ব্যালেন্স মানে ডেবিটে বসবে, বিডি যদি ক্রেডিট দিকে থাকে তার মানে ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিটে বসবে। দেখো এটা আবার অনেকে কেমন উদাহরণ দিতে পারে আমি বলে দিচ্ছি, অনেকে আবার এটাও বলতে পারে, দেখবে অনেক জায়গায় এরকম বলবে যে পার্টিকুলার যেই অ্যাকাউন্ট করছো সেই অ্যাকাউন্টের যোগফল কোন দিক বেশি বেরিয়েছে, যোগফল এই অঙ্কটা যদি বলো এই অঙ্কের যোগফল কোন দিক বেরিয়েছে, ডেবিট দিকে বেরিয়েছে, তাই ডেবিট ব্যালেন্স, তাই ডেবিটে বসবে। বা কেউ এটাও বলতে পারে, কেউ কি বলতে পারে, কেউ বলতে পারে তোমরা যে ক্যাশ অ্যাকাউন্ট খুলেছো ক্যাশ অ্যাকাউন্টের সিডি কোন দিক বেরিয়েছে, ক্রেডিট দিকে, ঠিক আছে, সিডি ক্রেডিট দিক বেরিয়েছে, তার মানে কি ডেবিটে যোগফল বেশি হয়েছিলই বলে তো সিডি তোমার ক্রেডিটে বেরিয়েছে, তাই তো, তার ডেবিট ব্যালেন্স। দেখো আমি অত সব বলি না, আমি একদম খুব একদম ইজি ভাবে বোঝানোর চেষ্টা করি। তুমি দেখো বিডি কোন দিক বেশি বেরিয়েছে, স্যার বিডি, তোমরা দেখো বিডি কোন দিক বেরিয়েছে, যে কোনো অ্যাকাউন্টের বিডি কোন দিক বেরিয়েছে, বিডি যেদিক বেরিয়েছে, বিডি যদি ডেবিট দিকে বেরোয় তাহলে ডেবিট ব্যালেন্স, বিডি যদি ক্রেডিট দিকে বেরোয় তাহলে ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা এ তো আমরা করালাম লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, আমরা যখন শুধু ট্রায়াল ব্যালেন্স করাবো না তখন তো আমরা একটা ফরম্যাট শিখিয়ে দেবো, একটা বলে দেবো যে শুধু ট্রায়াল ব্যালেন্সও করাবো, লেজার থেকে ট্রায়াল শুধু ট্রায়াল ব্যালেন্সও করাবো। তো আমরা তো মডার্ন রুল শিখেছি, মডার্ন রুলে কি কি ছিল? মডার্ন রুলে স্যার মডার্ন রুলে ছিল অ্যাসেট ছিল, এক্সপেন্সেস ছিল, ক্যাপিটাল, লাইবিলিটি, ঠিক আছে। ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ। দেখো তোমাদের একটা কথা বলে দিই, যদি কোনো রকমের অ্যাসেট আর এক্সপেন্সেস পাও, যদি বুঝতে পারো যে এটা অ্যাসেট এটা এক্সপেন্সেস,
অ্যাসেট আর এক্সপেন্সেস পেলে ডেবিটেই বসবে, ঠিক আছে? অ্যাসেট আর এক্সপেন্সেস এর ব্যালেন্স, যে কোনো অ্যাসেট যে কোনো এক্সপেন্সের ব্যালেন্স সব সময় ডেবিট হয়, সব সময় হতেই হবে, এটা মাস্ট। আর যে কোনো লাইবিলিটি, যে কোনো ক্যাপিটাল, লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউর ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়। তার মানে এটা কখন বলবো? এটা তো এখন জেনে না আনলেও হবে। যখন ট্রায়াল ব্যালেন্স বলে যে নতুন চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার শিখো, তখন এই কথাটা বলবো। কি বলবো তখন? বলবো অ্যাসেট আর এক্সপেন্সের ব্যালেন্স সবসময় ডেবিটে বসবে, আর লাইবিলিটি, রেভিনিউ, ঠিক আছে, লাইবিলিটি, রেভিনিউ আর ক্যাপিটাল এটা ক্রেডিটে বসবে। তো যাই হোক, এখন অত জেনে লাভ নেই, যখন ওটা করবো তখন বলে দেবো। ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের বিডি কোন দিক স্যার? ক্যাশ অ্যাকাউন্টের বিডি ডেবিট দিক, তাই ডেবিট দিকে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? এত টাকা, 37,600। তাই এখানে দেখো লিখেছি ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখছি 37,600। তারপরে তোমরা বলো ফার্নিচার অ্যাকাউন্ট। দেখো ফার্নিচার অ্যাকাউন্টের বিডি কোন দিক স্যার? ফার্নিচার অ্যাকাউন্টের বিডি দেখুন ডেবিটে 5,000 টাকা, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে 5,000 টাকা লেখো। মেশিনারি অ্যাকাউন্টের বিডি কোন দিক স্যার? ডেবিটে, লেখো 8,000 টাকা লেখো। তার মানে ফার্নিচার লেখো 5,000 টাকা, মেশিনারি লেখো 8,000 টাকা। এবার ক্যাপিটাল বলো, ক্যাপিটাল অ্যাকাউন্টের বিডি কোন দিক? ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের বিডি কোন দিক? এই দেখুন, এই দেখো ক্রেডিট, দেখতে পাচ্ছ ক্রেডিট, বিডি কোন দিক? এই যে বিডি, ক্যাপিটাল অ্যাকাউন্টের বিডি কোন দিক স্যার? ক্রেডিট দিকে বেরিয়েছে, 53,000 লেখো, 53,000 লেখো, ক্রেডিট দিকে লেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট 53,000। ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের বিডি কোন দিক বেরিয়েছে? ডেবিট দিকে, 1,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্টের বিডি ডেবিট দিকে 1,000 টাকা। পারচেস অ্যাকাউন্ট বলো, পারচেস অ্যাকাউন্টের বিডি কোন দিক স্যার? পারচেস অ্যাকাউন্টের বিডি ডেবিট দিকে, 49,000। কিরণ অ্যাকাউন্ট বলো, স্যার কিরণ অ্যাকাউন্ট দুদিক মিলে গেছে তাই লিখতে হবে না, ড্যাশ। রাকেশ অ্যাকাউন্ট, এই দেখো রাকেশ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ রাকেশ অ্যাকাউন্ট বিডি কোন দিক? এই যে বিডি, এই যে বিডি কোন দিক? 25,000 টাকা, কোন দিক? ক্রেডিট দিকে, ঠিক আছে, তাহলে লেখো 25,000 টাকা ক্রেডিট দিকে। এবার কি দিয়েছে? এবার দিয়েছে হচ্ছে তোমার লোন ফর্ম কুনাল, স্যার দুদিক মিলে গেছে, ড্যাশ। সেলস অ্যাকাউন্ট, দেখো সেলস এর ব্যালেন্স স্যার ক্রেডিট দিকে 43,200। কমিশন রিসিপ্ট কোন দিক? কমিশন রিসিপ্ট স্যার ক্রেডিট দিকে, 2,500 টাকা। তারপর লাল অ্যাকাউন্ট, দেখো লাল অ্যাকাউন্ট কোথায় আছে? স্যার লাল অ্যাকাউন্ট দুদিক মিলে গেছে, আসবে না? স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট, স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাকাউন্ট স্যার ডেবিট দিকে 3,000 টাকা। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট দিকে 14,500 টাকা। ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ক্রেডিট দিকে 500 টাকা। ব্যাড ডেট অ্যাকাউন্ট, ব্যাড ডেট অ্যাকাউন্ট 4,000 টাকা, ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে দেখো বিডি ডেবিটে বেরিয়েছিল। ইন্টারেস্ট অন লোন 100 টাকা ব্যালেন্স ছিল, ডেবিট দিকে বেরিয়েছিল। ড্রয়িংস ডেবিট দিকে বেরিয়েছিল 2,000 টাকা। এবার তোমরা দুদিক যোগ করো, দুদিক যোগ করো, দেখো ডবল লাইন টেনে দিয়েছে, দুদিক যোগ করে ডেবিট দিকে যোগ করো, ক্রেডিট দিকে যোগ করো। যদি দুদিক যোগ করে যদি দেখো মিলে গেছে, দুদিক যোগ করে যদি দেখো মিলে গেছে, তার মানে ভাববে তোমার জার্নাল ঠিক ছিল, তোমার লেজারও ঠিক হয়েছে, তাই ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। জার্নাল আর লেজার ঠিক আছে বলে ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। তো দেখো যোগ করছি, দেখা যাক। এই দিক বেরিয়েছে কত? 1,24,200। তার মানে আমরা যোগ করে দেখলাম, যোগ করে কি দেখলাম? যোগ করে দেখা গেল ট্রায়াল ব্যালেন্সের আমাদের দুদিকই মিলে গেছে। তার মানে আমাদের জার্নাল ঠিক করেছি, লেজারও ঠিক হয়েছে, ট্রায়াল ব্যালেন্সও মিলে গেছে। ট্রায়াল ব্যালেন্সই আমাদের প্রমাণ করে দেবে যে আমাদের পুরো অঙ্কটা ঠিক হয়েছে কিনা। তার মানে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স একটা স্টেজ আমরা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তো এরপরে যখন আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো, সেই নতুন চ্যাপ্টারের নাম কি হবে জানো তো? ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স কিন্তু ওরকম করবো না, জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স ওরকম করবো না আমরা। আমাদের কেমন দেবে জানো? সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স গুলো এই যে ওরা জার্নাল করে নেবে, ওরা লেজার করে নেবে, লেজারের যে ব্যালেন্স গুলো বেরিয়েছে না, সেই ব্যালেন্স গুলো তোমাকে বলে দেবে, বলবে ক্যাশ অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স, এই অ্যাকাউন্টে এত ব্যালেন্স, ওই অ্যাকাউন্টে এত ব্যালেন্স। তোমাকে বসাতে হবে, ডেবিট দিক হবে না ক্রেডিট দিক হবে সেটা বসাতে হবে। বসিয়ে তোমাকে বলতে হবে, বসিয়ে তোমার ট্রায়াল ব্যালেন্সের যোগফল বের করতে হবে। যদি দুদিক মিলে যায় তাহলে ঠিক আছে। তো এরকম টাইপের অঙ্ক। তো ঠিক আছে, এই ভিডিও থেকে এখনই শেষ হচ্ছে, আবার অন্য ভিডিওতে দেখা হবে।